গেইতে বলি, কথা কোন ঠিক কিনা? আমি আরেকটা কথা বলি, আজকের সকাল থেকে এই পর্যন্ত না হলে আমার কাছে 20টা কল গেছে, 20টা 100-200 কলের ভিতরে 20টা কল, হুজুর আপনি এখানে বাসখালে আসবেন না, আপনি আসলে হাত পাগুলি ভেঙে দেওয়া হবে, আপনার হাতে ধরাইয়া দেওয়া হবে। আমি বললাম ভাই হাতে আমার ধরাই দিতে পারছি না, তোর হাতে লিয়ে এলিস, কারণ আল্লাহ হাত দিছে দুইটা, আমার দুই হাতে দুইটা মোবাইল আছে, পাওয়াটা ক্লিয়ার কর, কথা কন না কেন? এই জন্য বললাম আরেকটা বিষয় কথা বলে আমি কি দেশ বিরোধী, আরো জোরে বলেন। বাসালে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যত ডিস্ট্রিক্ট আছে, যত থানা আছে, আমি গুনাহগার প্রায় জায়গায় ওয়াজ করে বলি, আমার 27 বছরের ওয়াজের ভিতরে একটা যদি সরকার বিরোধী বক্তব্য দেখাইতে পারেন, আমি ওয়াজ আর করব না। আমি সরকার বিরোধী কথা বলি না, যে সরকার অলির বিরুদ্ধে বলবে আমি ওই সরকারের বিরুদ্ধে বলবো, জীবন থাকুক আর না থাকুক। আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, চিনি না, জামাত চিনি না, জাসদ চিনি না, বাসদ চিনি না, রাজতন্ত্র চিনি না, আমি অন্য কেউ চিনি না। আমি নবী ওয়ালির পথ চিনি, নবী ওয়ালির পথে যে থাকবে তাকে আমি পছন্দ করি। নবী ওয়ালির বিরুদ্ধে যা বলবে আমি তার আমার পায়ের জুতো মনে করি না। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হাদিসে কুদসি যদিও নবীর ভাষায় বলেছেন, কথা কিন্তু আল্লাহর। কার? আরো জোরে বলেন। কৌল হক কুরআন হে, কৌল পয়গম্বর হে হাদিস, लफ्ज़ ही का फर्क है और मूल है दोनों एक सलात कुरान अल्लाहर मुखेर बाणी, हादिस রাসূলের মুখের বাণী, কিন্তু শব্দগতভাবে দুইটা দুই হলো, দুটোটাই তো এক জামানের বর্ণনা হয়েছে। কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনাইছেন নবী, নবীর হাদিস তেলাওয়াত করে শুনাইছেন নবী, দুটোটাই নবীর জবান থেকে, ঠিক কিনা বলে? এজন্য হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদা আলী ওয়ালিয়াও ফাকাদ আযামতু বিল হারব, যারা ওলির সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা। কি করে? কি করে? এটা কি আমার কথা না নবীর কথা? আরো জোরে কও। নবী ওলির বিরুদ্ধে যে বলবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। তুমি যুদ্ধ ঘোষণা করলে কি হবে? আল্লাহ বলে আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, পৃথিবীতে তার লাঞ্ছনা, গঞ্জনা, বেইজ্জতি, বেহুরমতির কোন সীমা এখন না। কেন? আপনারা চোখ বন্ধ করে দেখেন, আমি কাউকে নাম বলবো না আজকে। আমার এখন নাম কইস না, নাম কর লাগে না ভাই, আমগো নাম না কইলে এমনিতে হয়ে যায়, কথা কন না কেন? ঠিক নেই কথা কন না কেন? যারাই নবী ওলির বিরুদ্ধে বলেছে, একটা লোকও নবী ওলির সাথে বেয়াদবি করে সম্মান নিয়ে কি দুনিয়া থেকে বিদায় হতে পেরেছে? কথা বলে। কোন না কোন বিষয়ে, কোন না কোন ইস্যুতে, কোন না কোন বক্তব্যের কারণে সে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়া থেকে অপমানজনক বিদায় হয়েছে। কথা কয়। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে, আমি দেশ বিরোধী কথা বলবো না, রাষ্ট্র বিরোধী কথা বলবো না, সরকার বিরোধী কথাও বলবো না, অলি বিরোধী যা বলে আমি তার বিরুদ্ধে বলবো। মামলা যদি 40টা হয় আমি তোয়াক্কা করি না, কথা কন না কেন? কষ্ট পাইছেন? আজকে দেখেন কিছুদিন আগে এই দেশের মধ্যে যাদের জবানে বলেছেন আমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের মাজার উড়াইয়া দিব। কথা কন আরে জোরে কন। আল্লাহ কয় মাজার উড়াইয়া দিবি, দাঁড়া
কারণ মাজারওয়ালার ইজ্জত রক্ষা করবে কে? আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই বাসকালীর মানুষ শোনো, আল্লাহ বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারা যা বানাই ইজ্জত দিয়ে যারা মন চাই বেইজ্জতি করি। আমি আল্লাহ যাকে ইজ্জত করব পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ যারা বেইজ্জতি করব পৃথিবীর কেউ তারে ইজ্জতি বানাইতে পারবে না। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলে ওলিদের ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর কোন নেতা মন্ত্রী বেইজ্জতি করতে পারবে না। তাদের যারা বেইজ্জতি করতে চাইবে তারাই ল্যাংটা হয়ে যাবে। কথা কন না ভুল বলতেছি? ভুল বলতেছি? এই দেশের মধ্যে মূর্তি আগে আসিল না, ভাস্কর্য আগে আসিল না? আমি কথা কন না কেন? কোন ভাস্কর্য নিয়ে কারো মাথা ব্যথা ছিল? কোন আন্দোলন ছিল? এই কথা কন না ছিল? অবান্তর একটা বিষয় নিয়ে এই দেশের মধ্যে গরম করে রেখে দিয়েছে কে? বলে এইটা অবান্তর বিষয় কে উত্থাপন করেছে? বলে যে মাজার ভেঙে দেওয়ার বলে কথা বলেছিল সে। আল্লাহ বলে তোর মুখ দিয়ে উত্থাপন করস নাই, আমি আল্লাহ করাইছি। কারণ মাজার ভেঙে দেওয়ার ঘোষণা তুই দিছস, আমি ওটা কুদরতের মাধ্যমে তোরে ভেঙে দিব। এই কথা কয় না কে? আজকে নেটের মধ্যে এসে মাপ চাই, আমি ভুল করছি, ক্ষমা খাই। আমি কথা কন দেখেন, এটা এই খেলা কার? জবান থেকে কথা বাইর করে দে ক্ষমতা দিয়েছেন কে? জবান থেকে কথা বাহির হয় কার হুকুমে? আল্লাহ কতি অলির মাজার ভাঙবি, থুরু ভাঙ্গে ফেলাম। কথা কন দেখেন, এতদিন মাথা ব্যথা নাই, হঠাৎ এমন একটা কথা বাইর করে দিল মুখ থেকে, এখন হাসির পাত্র হয়ে গেছে। ওই কথা কন দেখেন, আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি? এইদিকে বলে বাংলাদেশে যত ভাস্কর্য ভেঙে দিব, ওদিকের মধ্যে যখন আবার ধরা পড়ছে বলে আমি তো এই কথা বলি নাই, কাউকে দিই নাই। কিরে বেড়া, তোর কথা শুনে দুজন আবার দুধের মাসুম বাচ্চা গেছে ভাঙতে, হেগরে লাগা দিয়ে তুই হন্দাজ গেছে, তুই হাবিব কাবিল বেড়া, তুই বড় নেতা, তুই বলবে আমি বলছি হুকুমে, এইটা না বলবি আবার ফুট হয়ে যাস কেন? কি মিথ্যা কথা বলল? মিথ্যা কথা বলতেছি? এই সত্য কথাগুলি বললেই গালি দেয়। এই বক্তব্য দিয়ে এমন গরম বক্তব্য দিয়েছে, কিছু মানুষের ভিতরে আশেকের ভিতরে ঢেউ, ভালোবাসার ঢেউ ঢুকে এলেছে। কথা কন না কেন? ওর বক্তব্যের এই মামুনের লোকের কথা কইতেছে কি? এই মামুনের বক্তব্য ভাই এই বেড়ার ভিতরে যখন আগুন জ্বলে উঠছে, রাইতের অন্ধকারে গেছে, ভাঙ্গে লাগবো ভাস্কর্য, ভাঙ্গে যখন ধরা পড়ছে তখন কয় আমি দীক্ষার জানা। কি দীক্ষার জানাস কে? দীক্ষার জানালে আমরা না জানাম, তুই জানাস কে? তুই তো এর পক্ষে। কি কথা কয় না কেন? মায়ের নাম, মায়ের নাম টাইম বরাবর বুঝবা। দুনিয়ার মায়ের দলে সুর ফাল্টা এলো, কেয়ামতের মাদিন আল্লাহ কোন নবী অলির লোকে যখন বেয়াদবি করবি এমন মায়ের তোর যে দিমু, কোন দিকে যে সুর ফাল্টানোর টাইম নাই। কথা কয় না কেন? সুর ফাল্টানোর টাইমে বই কেয়ামতের ময়দানে মিথ্যা কথা কইতে পারবো? সেই জন্য বলছিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যের পক্ষে। কথা কন না ঠিক কি না? আরো জোরে কন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি শুরু থেকে আমাদের বৈঠক হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। আমি গুনাহগারও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আবেদন জানাইলাম, আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ভাস্কর্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭১ যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই মুক্তিযুদ্ধের শহীদ সহ সমস্ত শহীদের বীর যোদ্ধাদের নামে নামে মসজিদ বানানো হোক, মাদ্রাসা বানানো হোক, ওই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলেবাসে চালানো হোক। এই দেশ থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের ওই স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের নামে মাদ্রাসা বানাইয়া সুন্নি সিলেবাস যখন চালু হবে, বাংলার জমিন থেকে ওই বোমাবাজের দল, ওই রাজাকার
বদরের দল, ওই আল বদরের দল, ওই রকম বোমাবাজ এই দেশ থেকে তালেবান পালাইতে বাধ্য হবে। কথা কন না ক্যান্টি চালু করেন। একটা দিয়ে দিলাম, বেশি পরামর্শ একটা ধরেন। সুন্নিয়তের একটা পরামর্শ যদি ধরে, এই দেশের মধ্যে আর কোনো বোমাবাজ, এই দেশে বোমাবাজ, আমি কথা কন না কেন, উগ্রপন্থী তালেবান থাকবে না। আমি সত্য কথা বলি, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলেছি। হে আগে কয় আর না যে যেমন আছে থাকুক, সামনের দরকার না রাস্তা জাতি হোক, সময় লাগুন। কয়দিন আগে আমাদের দেশে বেয়াদবি ধরবেন না, লাইভ চলতেছে, আমি কাউকে তোয়াক্কা করি না, খোদার কসম দাওয়াতের আশা আমি ওয়াজ করি না, সত্য কথাগুলি বলে যাব। আলহামদুলিল্লাহ বলেন, বাসি আর মরি। কয় বাংলাদেশে যত মাজার আছে, যত মাজার আছে গুড়িয়ে দাও, যত মাজার আছে ভেঙে দাও, যত মাজার আছে চালাইয়া দাও। এই ঘোষণা যে মোল্লা দিয়েছে, ওই মোল্লার ছবির মধ্যে একটু যখন প্রস্রাব করছে বাচ্চারা, আমগো কত ফুতা সুন্নির গায়ে জ্বলে। এই ফুতা সুন্নিরা, তোরা দেখোস নাই এই মামুনুল্লাহকে মাজার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিল, ওই এই মাজার জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। এই মেয়ে কথা কন না মিথ্যে কথা বলতেছি? কিরে তোরা মাজার ভাঙতে চাস কেন? কলে মাজার ভাঙতে হবে কারণ মাজারের মধ্যে অপকর্ম হয়। আমি কোলা ক্লিয়ার বাসখালী থেকে হাজার হাজার মানুষের সামনে ক্লিয়ার কাসিট কথা বলে যাই, মাজার কেন ভেঙে দিবা কওমিরা? বলে মাজার ভেঙে দাও, আলটিমেটাম দাও। কেন? বলে মাজার অপকর্ম হয়। বাংলার মানুষের বিবেকের দুয়ারে আমি প্রশ্ন রেখে গেলাম, অপকর্ম হওয়ার অপরাধে মাজার যদি ভাঙতে হয়, বলাৎকারী করার অপরাধে বাংলার জমিনে কওমি মাদ্রাসা তুলে দিতে হবে। কথা কয় মাজার অপকর্মের জন্য যদি মাজার ভাঙতে হয়, বলাৎকারী এটা কি বলা কামনি? কথা কন না কেন? তোরা একটা ওয়াহাবিরা তো আজ পর্যন্ত কইরি না, ওয়াহাবি মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসা বলাৎকারে হয় বন্ধ হয়ে দাও। অপকর্মের জন্য যদি মাজার ভেঙে দিতে হয়, বলাৎকারের জন্য কওমি মাদ্রাসা ভাঙতে হবে। নারী পুরুষ মেলামেশা করার কারণে মাজার যদি ভাঙতে হয়, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে নেওয়ালা মৌলভী নামের কলঙ্ক কওমি মাদ্রাসায় পাওয়া যায়, তাই মাদ্রাসা ভেঙে দিতে হবে। যখন সন্ত্রাস গাঞ্জা বিক্রি করার কারণে মাজার যদি ভাঙতে হয়, এই দেশে যত বোমাবাজ ধরা পড়েছে সব কওমি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা উঠাইয়া দিতে হবে। এই না তর্কে নিজে হতো না? সালাউদ্দিন কোন মাদ্রাসার প্রোডাকশন? শেখ আব্দুর রহমান বাংলা ভাই কোন মাদ্রাসার প্রোডাকশন? সিদ্দিকুর রহমান বাংলা ভাই কোন মাদ্রাসার প্রোডাকশন? মুফতি সালাউদ্দিন বোমাবাজ কোন মাদ্রাসার প্রোডাকশন? ওই ট্যাবলেট বিহারি শহীদুল ইসলাম কোন মাদ্রাসার প্রোডাকশন? মৌলানা কমরুল ইসলাম 14 মহিলার লগে ভাটফারি করে দ্বারা পড়ছে কোন মাদ্রাসার প্রোডাকশন? ওই কি নাম বলে ফেনী অধ্যক্ষ নাম দিয়ে কামরুল ইসলাম, তাই 3 জন মহিলার সাথে অপকর্ম করে কোন মাদ্রাসার প্রোডাকশন? প্রতিদিন পত্রিকার মধ্যে অমুক মাদ্রাসা হেমুক মাদ্রাসা বলাৎকারীতে ধরা পড়ছে, এটা কোন মাদ্রাসার প্রোডাকশন আমি জানতে চাই। হ্যালো দা মাজার দা হল না তোর সঙ্গে ইন্ন দাস সালাতুনিয়া রাগ করছেন? হর্ষলার ভাল্লার লাইলেও কিছু করার নেই, অক কথা হইতে গরম ভাতে বিলে বেজার, হক কথায় নুরু বাংলার কথায় মোনাফেক বেজার। এই মেয়ে কথা কন না কেন? যুক্তি কি দিলাম? এটা কি দিলাম? সব জায়গার মধ্যে মনে রাখবেন, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে আমি প্রতি মাহফিলে কথাটা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর পক্ষে। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন আলহামদুলিল্লাহ কন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কার পক্ষে? আরবার আসো ধরে হিন্দি দাও না, আড্ডো দিও না, হিন্দি দিব। আলহামদুলিল্লাহ কন। ইনু বাসখালীর গৌরব। আর ভাই আলহামদুলিল্লাহ কন, আরো ধরো কন না কেন? আমার ভাই যদি আমার ছোট ভাই বয়সে ছোট হইলো, প্রতিদিন আমার গাড়িতে আমার বাইরে নিয়ে আলোচনা হয়। আলহামদুলিল্লাহ বোঝেন না? আমার গাড়িতে প্রতিদিনই হয়। আমিন কর। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম আমরা হকের পক্ষে। কিসের পক্ষে? আরো ধরে বলেন কিসের পক্ষে? যাক ওদিকে আমি যাব না।
আমরা রাষ্ট্রবিরোধী নই, আমরা ধর্মীয় বিরোধী নই, আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের পক্ষে, অলি আল্লাহর পক্ষে। যে সরকার অলি আল্লাহর পক্ষে কথা বলবে আমরা সেই সরকারের পক্ষে থাকব। যেই ব্যক্তি নবীর পক্ষে কথা বলবে আমরা তার পক্ষে বলবো। সরকার বুঝি না, মৌলবী বুঝি না, নেতা বুঝি না, মন্ত্রী বুঝি না, নবী ওয়ালির প্রেমিক বুঝি। যার জবান দিয়া নবী ওয়ালির গুণগান গাইব আমরা তার পিছনে যাইব। যার জবান দিয়া নবী ওয়ালির পিছনে কথা বলবে, নবী ওয়ালির বিরুদ্ধে বলবে, সে বিশ্ব সরকার হলো, বাংলাদেশ নই, সারা বাংলাদেশ নই, সে যদি আপনার জাতিসংঘের হক প্রদান হয় আমরা তাকে 2 পয়সারও মানি না। আরো জোরে কর। নবী ওলির পক্ষে বললে আমরা সবাইকে মানি। কথা কর, আরো জোরে কর না কেন? হক না না হক, সত্য না মিথ্যা? আমরা মাজারওয়ালারা হক। এই জন্য যারা মাজারের নাম দিয়ে, মাঝখানে আর একটা বলে যায়, মাজারের নাম দিয়ে এখন আমাদের দেশের মধ্যে এমনও লোক আছে অলি আল্লাহর নাম দিয়া মাইয়া লোক নাচাইয়া নাচাইয়া কাওয়ালি করে। এ আছে না? এই সিটিং বাটফার, তুই আমার দেখা তো দেখি। হযরত কেবলা মাইজবান্ডারি মাইয়া নাচাইয়া গান দেখছে, আমার দেখা একটা দলিল দেখা। আমি কালকে তো ওয়াজ ছেড়ে দিব। খিরিয়া কথা কন না কেন? খাজা গরিবে নওয়াজ গাঞ্জা খাইয়া শ্যামা করছে, আমার দেখা তো দেখি। কি দেখাতে পারবেন? আজকে এমন 6 জন ব্যক্তির আলোচনা হচ্ছে যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যার স্মরণে মাহফিল, যার জীবনীর মধ্যে দেখলাম এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন 1 বছর 2 বছর না 40 বছর। আরো যেরকম, আরো যেরকম যে খাজা গরিবে নওয়াজের জীবনী দেখলাম, তার জীবনের মধ্যে দেখলাম এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন 1070 বছর। আরো যেরকম যে খাজা গরিবে নওয়াজ, যার মাত্র বয়সের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ নয়, 10-20 লক্ষ নয়, 99 লক্ষ কাফেরকে যিনি মুসলমান বানিয়েছেন। 99 লক্ষ কাফেরের ভিতরে প্রায় লক্ষাধিকের উপরে আশিকে রাসূলের সাথে নবীর দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন উনি খাজা গরিবে নওয়াজ। আরো যেরকম আমরা সেই নবী ওলির পক্ষে। কথা কন না কেন? বন্ডামির পক্ষে সুন্নিয়ত। কথা কন না কেন? বন্ডামির পক্ষে সুন্নিয়ত। যারাই এই কাজগুলি করবেন খবরদার, 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 সাবধান, 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 আর করেন না। বহুত করেছেন। এই আপনাদের মতো কিছু ছোটখাটো ব্যক্তির জন্য সত্যিকার আল্লাহর ওলির বদনামি হচ্ছে। আরে দরকার আপনারা শুনেছেন হযরত কেবলা মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাবাজান কেবলা গোলামুর রহমান মাইজবান্ডারি, যাকে ইউসুফে সানি বলা হয়, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, যার জীবনের মধ্যে আমি দেখলাম হযরত বাবা গোলামুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ রাত্রে, নিশিরাত্রে ওযু করে তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। কি পড়ার জন্য? তাহাজ্জুদ। আরো জোরে কোন। তখন তাহাজ্জুদ পড়তে উঠে মাইজবান্ডার শরীফের ওখানের মধ্যে একটা পুকুর আছে, জিয়লক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনের পুকুরটা, ওইটা না ভিতরেরটা না, কিন্তু এখানে দেলোয়ার হোসেন মাইজবান্ডারের সামনে একটা পুকুর আছে না, ঢুকতে প্রথমটা হযরত বাবা গোলামুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি যখন উযু করতে গেছে, যাইয়া দেখে পানিগুলি ঠান্ডা। পানিগুলি কি ঠান্ডা? আর জোরে কর, পানিগুলি ঠান্ডা। উনি হাত দিয়ে হাতটা তুইলা কইতেছে, হাইরে পানি, তুই যদি একটু গরম হইতি কত ভালো হইতো। সুবহানাল্লাহ কোন। ওনার জীবনের মধ্যে দেন বলার সাথে সাথে নাকি ওই পুকুরের মধ্যে খোদার কুদরতের আগুন লেগে গেছে। দাও 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 করে আগুন জ্বলতে জ্বলতে পানি গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে আবার নিবেও গেছে। গরমও নয়, ঠান্ডাও নয়। মানুষ হাতে ধরলে যেরকম শীত অনুভব হয় না, কুমকুম ঠান্ডা হাতের মধ্যে যাতে ধরতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মাঘ মাসের শীত যদি বান্দার শরীফ যান, যাইয়া হাত দিয়ে দেখেন ঠান্ডা হইতেন না। অন্য পানি ঠান্ডা, এটা গরম। এটা আল্লাহর ওলির কারামত। এটা কার কারামত? তুমি কথা কর না কেন? এরকম অসংখ্য অলির কারামত আমার জানা আছে। আরেকটা আছে কোম্পানিগঞ্জ, গত সপ্তাহের মধ্যে গিয়েছি।
আপনার নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার পূর্ব আর পশ্চিমে। সুবহানাল্লাহ কোন না আরো জোরে কোন। আকবর শাহ রহমতুল্লাহ আলার মাজার কোম্পানিগঞ্জ। কোথায় কথা কোনা কোথায় সংক্ষেপ্ত কোম্পানিগঞ্জ। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইনে ঢুকবেন সিলেটের রোডে কোম্পানিগঞ্জের মধ্যে হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলার মাজার। যে আকবর শাহ রহমতুল্লাহ আলার 13টা মাজার আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা আছে? 13টা। মানুষ কয়জন? একজনের 13টা কবর কেমনে হয়, মাজার কেমনে হয়? কে আল্লাহর ওলিদের কেরামত, কেরামতুল আউলিয়া হক। সুবহানাল্লাহ। চট্টগ্রামে দেখাই হাজ্য কেলি শহর আছে হযরত আকবর শাহ। কেউ কথা বলেন? আপনারা জানেন আসেনি? চট্টগ্রাম থেকে যাওয়ার পথে শাহামান পাম্পের আগে রোডের কিনারে বাম পাশে একটা মাজার আছে, এটাও আকবর শাহ। সুবহানাল্লাহ কইতেন না? আবার কুলসির মধ্যে যখন যাবেন, কুলসির মধ্যে থানা নিয়ে একটা আছে, ওইটাও আকবর শাহ। সুবহানাল্লাহ কইতেন না? কোম্পানিগঞ্জে যেটার কথা বলে ওইটাও আকবর শাহ। আরো ধরো ক এইভাবে 13টা মাজার আছে আকবর শাহ। আমি তাদের জীবনী দেখলাম 13 জনই একজন। নামও একটা, বাপের নামও একটা, জন্মশালও একটা, মৃত্যুশালও একটা। সুবহানাল্লাহ। ওই কোম্পানিগঞ্জের আকবর শাহ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন। পেটে ক্ষুধা লাগছে, কয় কি খামু কি খামু, আল্লাহ রে কিছু খাবার দিলে তো ভালো হইতো। হঠাৎ করে তেঁতুল গাছ ছিল, ঠাস করে একটা তেঁতুল ফোড়ছে। সামনে তেঁতুলটা ফোড়ার পরে হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি তেঁতুলটা নিয়ে একটু কামড় দিলেন। তেঁতুলটা নিয়ে কামড় যখন দিলেন, আর মুখের মধ্যে যখন ঠক লাগলেন, তেঁতুল তো ঠক, তেঁতুল কি এই কথা, তেঁতুল কি ঠক, তেঁতুল যখন মুখে লাগলো একটু কামড় দিয়া এর তেঁতুলটা লয়ে হাতের মধ্যে লয়ে আল্লাহ খামন দিলু তো দিলু, না খাওয়ার মতো দিলি কেন? হে রে তেঁতুল, তুই ঠক না হয়ে মিষ্টি হলে কত ভালো হইতো। এই কথা কইয়া বাকি তেঁতুলটা একটা কামড় দিয়ে অর্ধেক যেটা আছে এটা তেঁতুল গাছের মধ্যে ঢিলে দিছে। আল্লাহ কই, এ তেঁতুল গাছ, আমার বন্ধু মিষ্টি পছন্দ করেছে, আমি আল্লাহ কুদরতের হুকুম দিলাম তুই কিয়ামত পর্যন্ত হইয়া যা, এখনো পর্যন্ত আকবর শাহ তেঁতুল গাছের তেঁতুল মিষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? অসাধ্য সাধন আল্লাহর ওলিরা করতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো যারা বলেন কে? ক্ষমতা দিয়েছেন কে? ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে হন। খাবার দিয়ে দে হারত, হারত দিয়ে দে, খাইয়ে দে হারত, অলির থানা দিয়ে দে হারত, খাইয়ে দে হারত, জলের দে হারত। ঠিক না? দিয়ে দে আল্লাহর রত, পাইয়ে দে অলির রত, জলের দে ওয়াবিরত। তুই জলার থাক, আরাম ভাত থাক। আরো তো রহনা সুবহানাল্লাহ। অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন আরো তো অসাধ্য সাধন। মাইকি বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, মাইকি বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, অসাধ্য সাধন করলেন। আরো জোরে, অসাধ্য সাধন করলেন। মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, দনের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মহসিন। আরে জ্ঞান ভান্ডারের আলো জ্বালাই আহমদুল্লাহ, হাই হাই জ্ঞান ভান্ডারের আলো জ্বালাই ভান্ডারি আহমদুল্লাহ, অসাধ্য সাধন করলেন শেরে। আরো জোরে, অসাধ্য সাধন করলেন। আল্লাহর ওলির অসাধ্য সাধন করতে পারেনি, ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? ও বাসকালের মানুষ, কাতরিয়ার মানুষ, আজকে দলিল দিয়ে যাই বাংলাদেশে বহু মুনাফিক বের হয়েছে যারা বলে আল্লাহর ওলির মাজার নাকি রাস্তার কিনারে হয়েছে দান্দা করার জন্য, টাকা নেওয়ার জন্য। আমি তাদের জন্য বলে গেলাম, কিয়ামত পর্যন্ত মনে রাখিও, ওলিদের মাজার রাস্তার কিনারে নয়। যখন আল্লাহর ওলিরা এই দেশে এসেছিলেন তখন রাস্তা ছিল না, পথ ছিল না, ঘাট ছিল না। আল্লাহর ওলিরা এসে অপতর পথ বানাইছে, বেনামাজির নামাজি বানাইছে, বেঈমানের ইমানদার বানাইছে।
দিছে, উদাম মাথায় টুপি লাগাইছে, নামাবে নামাজির নামাজ শিখাইছে, বিধর্মীরা ধর্মে আনছে, মন্দিরের মসজিদ বানাইছে, অঘাটের ঘাট বানাইছে, অপথরে পথ বানাইছে, অজাগারে জাগা বানাইছে, অমানুষের মানুষ বানাইয়া ধর্ম শিখাইছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? রোডের পাশে অলির মাজার নয়, অলির পাশে রোড, অলির পাশে এই রোড আগে না অলি আগে, এই রোড আগে না অলি আগে, ফাড়ানো গরিস বাদান মে। গাছের মধ্যে আমি একটা নাম দিই, আপনাদের এদিকে আছে কিনা জানি না আমি। গাছের মধ্যে কতগুলি আগাছা হয়, এটার নাম হলে কি? হ্যাঁ, কি আল্লু? চট্টগ্রামের ভাষায় বলে ফরাল্লু, বইয়ের ভাষায় বলে ফরগাছা। বইয়ের ভাষা কি? কি কি কি? আরো তো ওখানে কি গাছা? এক গাছের মধ্যে বলে 5টা ঠালা। কয়টা ঠেল হয়েছে? ঠেল বুঝেননি? ঠেল বুঝেননি? এই কথা কেন ঠেল ছিলেননি? এক গাছের মধ্যে বিশেষ করে ফর গাছাগুলি হয় কাঁঠাল গাছে, ফর গাছাগুলি আম গাছে, ফর গাছাগুলি হয় বট গাছে। কথা কেন দেখেন, এই বট গাছের মধ্যে আম গাছে বলে 5টা ঠাইল হয়েছে, 5 ঠাইলের মধ্যে ফর গাছা বাসা বাঁধছে, এই টেলু হয়েছে, ওই টেলু হয়েছে, ওই টেলু হয়েছে। 5 টেলের মধ্যে যখন ফর গাছা হয়েছে, এই 5 টেলের ফর গাছা বলে পরামর্শ করে, সল্লা করে, ফানসল্লা করে, মিটিং করে কয় এইটাও আমি ধরছো, এইটাও তুই ধরছো, ওইটা আলাদা তুই ধরছো। গাছের কিছু না, পুরো গাছেই আমাদের। কথা কেন দেখেন, এটা কার ফানসল্লা? কার কার? আরো ধরো কার কার? ফরাল্লোর পরামর্শ। 5 টেল যে তারা তো কি পুরো গাছ আর হয় না, না হয়? তো এই জন্য আমি নাম দিয়েছি 5 ডালের ফরগাছা যদিও মিটিং করে পুরো গাছ আমাদের, তাদের মিটিং সত্য না মিথ্যা? আরো ধরে বলে সত্য না মিথ্যা? 5 ডালের ফরগাছা মিটিং করে যে এরকম গাছ দখল করতে পারবে না, সময় হলে সেটে ফেলে দেওয়া যাবে। বাংলাদেশের ওয়াহাবিরা এই দেশের মধ্যে ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে। ফরগাছার মতো উইরাইসে সুইরে বসে দেশ দাবি করবা না, সময় প্রয়োজন তোমাদেরকে সেটে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলে? ওলিকে না মেনে যারা ইসলাম দাবি করো, তুমি 1 নম্বরের ফরগাছা বাদাম ফরাল্লু। এতলাই আমি নাম দিছি ওয়াবি মানি ফরাল্লু। ওয়াবি মানি, এই ওয়াবি মানি ফরাল্লু। মনে লাইস দত বাদ দিয়ে জান্ন দিস খদি তারি গেলে দত দেওয়ার তোর দতর গোষ্ঠীরই গেলে ওড়ো দত ভারী হাত দে ঘরে ঘরে সুবহানাল্লাহ হও না, আরো জোর হও না। হ্যাঁ নাহলে কিচ্ছু ইতে দল লইন না। সালাতুন ইয়া 2002 সালত 2002 সাল মুশকিল সুতুরিয়া বাজার, এটা মুশকিলে মানুষ আছে না, তাহলে অসুবিধা নেই। সুতুরিয়া বাজার আমি এখন আমার ওস্তাজুল ওলামা শাইখুল হাদিস মুফতি আহলে সুন্নত আল্লামা মুফতি ওয়াজ আব্দুল ওয়াজেদ মাদ্দাজিল্লাহুল আলী, আমার ওস্তাদ ওয়াজের সাবুজুরের কথা হইদিন মনে আছে না? চিনিও না ওনারা? যে আমি আর প্রধান ফকির আলহামদুলিল্লাহ। সুতুরিয়া বাজারে গেছি, ওয়াজ করতেছি। ওয়াজের মধ্যে মিনিমাম কম করে হলো 10,000 মানুষ। 2002 সালের কথা বলতেছি। কয় হাজার? ওইখানে থেকে কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম, যারা নবী ওলির বিরুদ্ধে তাদের লগে সম্পর্ক করা হারাম, তাদের লগে সম্পর্ক করা হারাম। আরো জোরে কর। এখন তো আমাদের দেশে এই কথা কইলে তো বাজি দেবেন, হুজুর কেমনে কই নবীর বিরুদ্ধে কেমনে যাই? মাইয়া একটা বিয়ে দিছি, জামাই তো ওয়াহাবি। কথা কন না কেন? হুজুর কেমনে বিরোধীতে যায়? আমার বাপ তো ওয়াহাবি, আমি কেমনে সুন্নি হই? আমার মা তো ওয়াহাবি, আমি কেমনে সুন্নি হব? আমার বোনের জামাই ওয়াহাবি, আমি কেমনে সুন্নি হব? আল্লাহকে বন্ধু, ঈমানের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আত্মীয়তা নাই। নবীর বিরুদ্ধে যে আকীদা পোষণ করে, নবী মরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদ আকীদা যারা পোষণ করে, সে যদি তোমার মাও হয়, বাবাও হয়, দাদাও হয়, দাদিও হয়, দুনিয়ার সমস্ত সম্পর্ক ক্যান্সেল করে দাও, নবীর সম্পর্ক অন্তরে জায়গা দাও, ঠিক কিনা বলে?
এটা আমার কথা নয়, কোরআনের কথা। কার কথা? কোরআনের। আরো যখন সূরা তওবা খোলেন, সূরা তওবা, সূরা কি? আমাদের এদিকে এমন লোক আছে কোরআনের দলিল দেন, বানাইয়া কথা কইবেন না। নবী বলির বিরুদ্ধে যারা বলবে, নবীকে মরা বলে, এমন লোক আছে কি নাই? আরো জোরে বলেন। যেই ব্যক্তি আকীদা, যেই মৌলবী ওয়াজের মধ্যে বলবে নবী মইরা গেছে, অলি মইরা গেছে, পয়সা গেছে, সেই মৌলবীর আকীদা নবী মরা বলবে, সেই মৌলবীর আকীদা নবী মাটি হবে, সেই মৌলবীর আকীদা নবীর আম্মা কাফের বলবে, যেই নবীর আকীদা নবী গুনাহগার বলবে, যেই মৌলবীর আকীদা নবীকে পাপী বলবে, যেই মৌলবীর আকীদা রিসালাত ফালতু হবে, যেই মৌলবীর আকীদা মাজার ভেঙে দেওয়ার আকীদা হবে, যেই মৌলবীর আকীদা নবী আল্লাহর দেওয়া ক্ষমতা গায়েব জানে না, নবী গায়েব জানে না বলবে, যেই মৌলবীর আকীদা নবী হাজার নাজান না বলবে, যেই মৌলবীর আকীদা নবীর বাম্মা জাহান্নামী বলবে, যেই মৌলবীর আকীদা নবী মাটি বলবে, এক কথাই বলে দিলাম, যত কুফরি আকীদা যেই মৌলবীর অন্তরে ধারণ করবে, ওই মৌলবী সহ ওই মৌলবীর ওয়াজ শোনা হারাম, আত্মীয়তা করা হারাম, তার সাথে সম্পর্ক রেখে দেওয়া হারাম, ক্যান্সেল করা সম্পর্ক ক্যান্সেল করা ওয়াজিব। আতিক না জানি ওয়াবির জিডিউস জিলে ফেলান ফরজ। হ্যাঁ এ বেটা কি সংসার? বেইমানের সংসার আছে না বেটা? আলহামদুলিল্লাহ খান নামাচ্ছেন, বসছেন। সূরা তওবা, সূরা কি? হুজুর আছে, হুজুর আছে। দেখেন আমি যদি বানাইয়ে বলি হুজুর কোথায় কোথায়, হুজুর কেন করবো সূরা তওবা ক নম্বর? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সমস্যা হলে সারে দি, সমস্যা নয়, ফগাড়ত গল্লি ওটিয়ে যা বাকি না আগে হই দিন দু যাই। এই দেখেন সূরা তওবা, সূরা তওবা 23 নম্বর আয়াত। কয় নম্বর? আরো জোরে বলেন কয় নম্বর? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের দলিল মানতে রাজি আছেননি? কোরআন শরীফের দলিল না মানলে ঈমান থাকবো নি? সুন্নি দাবি করেন, কোরআনের দলিল কি বলে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, নবীর প্রতি কুফরি আকীদা করে, সে যদি তোমার বাবাও হয়, সে যদি তোমার দাদাও হয়, সে যদি তোমার নানাও হয়, তোমার যত বড় আকীদা ও যত বড় আত্মীয়তা হবে হোক, তার আকীদা যদি নবীর বিরুদ্ধে কুফরি আকীদা গ্রহণ করে, আর তুমি যদি সঠিক আকীদা গ্রহণ করো, তুমি সুন্নি আকীদা বিশ্বাস করো, তোমার মা ওয়াহাবি আকীদা বিশ্বাস করে, তুমি সুন্নি আকীদা বিশ্বাস করো, তোমার ভাই আহলে হাদিসের আকীদা বিশ্বাস করে, তুমি সুন্নি আকীদা বিশ্বাস করো, তোমার বোনের জামাই জামাতে আকীদা বিশ্বাস করে, তুমি সুন্নি আকীদা বিশ্বাস করো, তোমার বাপ খারেজি আকীদা বিশ্বাস করে, তুমি সুন্নি আকীদা বিশ্বাস করো, তোমার মা তোমার দাদা কওমি আকীদা বিশ্বাস করে, নই কওমির আকীদা নবী মইরা গেছে, ওয়াহাবি আকীদা নবী পচে গেছে, জামাতির আকীদা নবী পাপী গুনাহগার, জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম কুফরি আকীদা যে আত্মীয়তা গ্রহণ করবে, ওই আত্মীয়র লগে যদি তুমি আত্মীয়তা রেখে দাও, ক্যান্সেল না করো, আল্লাহ বলে অপেক্ষা করো। তুমি যদিও তোমার মুখে নবীর লগে বেয়াদবি করো নাই, যে বেয়াদবি করেছে তার লগে সম্পর্ক রেখেছ, সম্পর্ক রাখার কারণে ফাউলাইকা হুমুজ জালিমুন, তোর নাম মানো, তোর নামটাও জালেমের খাতায় উঠে গেছে। গোশালার ভাল্লার লাল উড়ি দে কই গোশালার না কথা বুঝিন না, ভর আল্লাহর কোরআনে বলতে হদ দে
আর একটা বহুত কদুন আছে তো, বহু আছে। হজরত তো গই ইমাম সাহেব একখান নবীর বিরুদ্ধে গই এদের কি হইতে নিয়ে আছে না নাই? তোমাদের তো আছে না নাই? নবীর বিরুদ্ধে নবীর মরা বলছে আমার ভাই শোক শরমে কি হইতাম, নবীর মইরা গেছে বলছে আমার দাদার শোক শরমে কি বলবো, নবীর বাম্মারে কাফের বলেছে আমার উস্তাদ আমি শোক শরমে কি বলবো, নবীর গুনাহগার বলেছে আমাদের মুহতাম সাহেব আমি মুহতামের বিরুদ্ধে কি শোক শরমে কি বলবো। আল্লাহ কয় বন্ধু তুমি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, নামাজি দাবি করো, মুসলমান দাবি করো, এক নাম্বার দাবি করো, তুমি যত বড় মুসলমান দাবি করবা করো, তুমি সমাজের এক নাম্বার মুসলমান, তুমি সমাজের এক নাম্বার দানবীর, তুমি সমাজের এক নম্বর সম্মানী মানুষ, কিন্তু তোমার সামনে তুমি ইমানদারের সামনে নবীর বিরুদ্ধে কথা বলেছে তুমি চুপচাপ বসে এলে প্রতিবাদ করো নাই কেন? আমার লগে যদি ঝগড়া লেগে যায় আল্লাহ কই তুই প্রতিবাদ না করে চুপচাপ কেন বই রইলি? তারে সমর্থন করার কারণে আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা হুমুজ জালিমুন, জালেমের খাতা তোর নাম উঠেছে, কারণ প্রতিবাদ কেন করলি না, এই জন্য তুইও জালেম। চুপ থাকা সম্মতির লক্ষণ। চুপ থাকুন কি নামাতর কে? চুপ থাকুন তোমার সম্মতি মৌলবী ওয়াজ করে নবী মারা গেছে তো গই মৌলবীর হামাতে কিল্লা চুপ থাকি যে তোর নাম ওইটা লই উঠি সালার হল্লা দলিল আন না কোরআন হুজুর ভুল হইল না মুহাদ্দিস সাহেব এই অধ্যক্ষ হুজুর আর দুরুদ বয়ের আরো 50 বছর ফরাত তরি দেই তিন কিয়ান আছে এটা স্টেজ এন আলে মকল আছে দে উনু সামাতি তো হইতেম না ফু দিলি হরি দেম বই তিন এলএম উনুতুন আছে, কিন্তু এটা ভুল হইলে হইতো হ হুজুর আর একটা হদুন আছে দে হিমালা মালা বুঝিবা আরে কি ভাইয়ে হয়তো হদুন নাই আর হদুন আছে দেখি নয়াসের কম বাচ্চাই আল্লাহ আল্লাহ করি ব্যস্ত যাইন দেই তোর নানার ঘর তোমার আসেনি ফেলে বুক লাথি মেরে ফোর গাজা মারি নয়াসরি বাচ্চা ব্যস্ত ডুবতি এত অবস্থা নয়, আগে জিহাদ গর প্রতিবাদ গর সুবহানাল্লাহ হ না আরো দূর হ না। কোরআন শরীফ ও আল্লাহর কোরআন শরীফ আমি বলি না, দেখেন এইটাও সূরা তাওবা ফসল আয়াত 26 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বানাই বলতেছি না দেখাইয়া বলতেছি, বানাইয়া না দেখাইয়া। তারপরও যদি বলে বানাইয়া এই সরল দেখা নাইয়ে হ্যাঁ ইতের উপদি বলা ডানাইয়ে হ্যাঁ নমাতের কে সন আয় খোঁজ দিনে কোরআন শরীফ কি শরীফ আমাদের দেশে তো বাসিডির মালুক আছে নবীর ভালোবাসিলে খোদা রসুল ফাজ নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, এই কথা কোরআনের কোনো জায়গায় নাই। বলছে না বলছে না খন হই দে বাসিডির মালিয়ান বালা দে না খারাপ দে ইতি গুড়া থাকতে ইতের মাইব মনে করে বোধকে টানিল গেল গে তাহলে নাম দিয়ে তো মাল মাল বলে নাউজুবিল্লাহ নিজেরই নিজে হ্যাঁ নাম কি আমির হামজা বাসিডির কি নাউজুবিল্লাহ খাওয়া না আরো জোরে খাওয়া না। এটা আর একটা নতুন আবিষ্কার করছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিকের গন্ধ লাগে। নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহ নাকি সর্বশক্তিমান করে শিরিকের গন্ধ লাগে সিটিং এ কইতেছে। কোথায় যে যাম রে ভাই
মনে বড় দুঃখ, কিছু খুঁজে পারতেছি না। আল্লাহ করে বুঝতে দাও। আল্লাহর কোরআনে কি বলে? সে বলে ভাই না, এই যে দেখো ভালোবাসা আল্লাহ পাওয়া যায়, কোরআনে আছে তো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুনো হুজুর, আমাদের কাছে তো এটি নাই। কুল, নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, ও দুনিয়ার মানুষ তোমার তো যতক্ষণ পর্যন্ত, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের সাইতে, ও আবনাউকুম, তোমার সন্তানের সাইতে, ও ইখওয়ানুকুম, তোমার ভাই বোনের সাইতে, ও আজওয়াজুকুম, তোমার স্ত্রী পুত্রের সাইতে, ও আশিরতুকুম, তোমার আত্মীয় স্বজনের সাইতে, ও আমওয়ালুক তারাফতুমুহা, তোমার ধন সম্পদের সাইতে, ও তিজারাতুন তাহশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের সাইতে, যেই ব্যবসা বাণিজ্য লাভ এবং লস হওয়ার সম্ভাবনা আছে, যে ব্যবসা বাণিজ্য তোমার ব্যবসার চাইতে, মার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষে ভালোবাসা বেশি হবে না, মুহাব্বত বেশি হবে না? এক নম্বর, দুনিয়ার সব চাইতে নবীরে বেশি ভালোবাসো, আল্লাহরে বেশি ভালোবাসো। আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে বসে থাকা যাবে না। এই সমস্ত সম্পদের চাইতে নবীর পক্ষে জিহাদ করা, প্রতিবাদ করা, নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে, নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে, নবীর পক্ষে ইহুদির বিরুদ্ধে, ওলিদের পক্ষে ইহুদির বিরুদ্ধে, নবীর পক্ষে মুনাফিকের বিরুদ্ধে, নবীকে ভালোবেসে অন্তরে জায়গা দিয়া মুনাফিকের লগে যতক্ষণ প্রতিবাদ করবি না, জিহাদি ফি সাবিলিহি, নবীর ভালোবাসবা অন্তরে দিয়া, প্রতিবাদ করবা মুখ দিয়ে, ঠিক কিনা বলেন? যতক্ষণ তুমি প্রতিবাদ করবা না ততক্ষণ তুমি আশিকে রাসূল নয়, তোমার নাম ফাসিকের খাতায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ওই মুনাফিকের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি, ঠিক কিনা বলে? বড় ইবাদত প্রতিবাদ করো, নামাজ দে, নামাজ দে, নবীর ভালোবাসো না? কিরব নবীর ভালোবাসো না? চা খাওয়া হনে নবীর ভালোবাসা তোলো। তোমার নবীর ভালোবাসা হাত তুলল, একটা চা খাইলাম, তো তুমি ভালোবাসা হাত কেন তোলো? তোমার দল ফোতা ভালোবাসা দেখাই না পারি দেরি আত অ্যাঙ্গরে তুলি দিয়ে হনে দেখি কে দেখছে? কে দেখছে? খোদার কসম করে বলেন, হাতগুলি কে দেখছে? আল্লাহ দেখছেনি? আপনাদের ইমান আসেনি? রসুল দেখছেনি? ইমান আসেনি? আল্লাহ রসুলের দেখাইয়া, হাত দেখাইয়া ওয়াদা করে কইছেন জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসেন, ঠিক কিনা? আরো জোরে কন। ও বাঁশখালীর মানুষ, তোমাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম। হাত তুলে কইছেন আল্লাহ জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি। যদি জীবনের চাইতে আল্লাহ নবীর বেশি ভালোবাসো, তোমার চোখের সামনে নবীর মরা বলে তুমি প্রতিবাদ কেন করো নাই? তোমার মার বিরুদ্ধে বললো তো তুমি ছাড়ো নাই, কথা কয় না কেন? এক হাত জায়গা যদি ছোট ভাই কম দে, বড় ভাই ছাড়বে? কালকে সকালবেলা যাবে কোর্টের মধ্যে, আদালতে কয় মামলা দেন, কি কয় আব্দুর রহমান বাপের নাম, আপনার নাম কি? বলে রোহিতে সৈতে আব্দুল্লাহ খাল খুললে নাম দিয়ে দিছে, বাপের নাম কি এইটা? কতর বাপের নাম কি এইটা? কতর মারফেটের ভাই, মারফেটের রয়েছে ভাইয়ের নামে ভাই মামলা করস কেন? কয়েতে আমার জায়গা কম দিছে। ও বন্ধু, এক হাত জায়গার মায়ায় পরে মারফেটের ভাইয়ের বিরুদ্ধে তুমি মামলা দিতে পারো, তোমার বউরে মানুষে খারাপ বলার কারণে মামলা দিতে পারো, তোমার বাইকে আক্রমণ করার কারণে তীর বললাম গাজানিয়া মাপজের সরঞ্জাম নিয়ে তার বিরুদ্ধে মারামারি করতে, কাটাকাটি করতে যদি রাস্তায় নামতে পারো, দুনিয়ার সবচেয়ে যদি নবীর বেশি ভালোবাসো, এক হাত জায়গার জন্য মার ফেডার ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলি, নবীর মরা বললো, নবীর বাম্মারে কাফের বললো, নবীর স্ত্রীর আনিনটাক বললো, তুই মুসলমান কেমনে প্রতিবাদ করলি না? চেহারা কেমনে নবীর দেখাইবে আমি জানতে চাই। এই মুসলমান বাঁশখালীর মানুষ, প্রশ্নের উত্তর দেন।
কিয়ামতের ময়দানে নবী যদি কয় তোর বউরে যদি কেউ আমার বউরে যদি এখন গালি দেয় আপনার বউরে গালি আপনি ছাড়বেন? কথা কেন কেন? আপনার মারে গালি দিলে ছাড়বেন? হ্যাঁ, আপনার ভাইয়ের মারলে আপনি ছাড়বেন? ওরে মারে ভাইয়েরে কোলে ছাড়বেন না, মারে কোলে ছাড়বেন না, আর নবীর কোলে কইটা হুজুরের কারবার আমাকে কি দরকার? কেন নবী কি হুজুর ওর বাংলার নবী নই বিয়ে নমাথর দে আরো জোর হ না মা আবার আর হতুন আছে নাম না হইয়া এলে হয়তো হতুন আছে না নাই তো মামলা থানা যাইরা মামলা যাতে দিবি দহর করে মারিয়ে মাথা হাড়ি ফেলে এই তিন টু রোগী ওই ও শিশা মামলা দেয়া নাম লই ফেলাই এই আসামির নাম কি মাথা ফাটতে দেন না দহর নাম কে হওয়া পরে তো ধর গই আসামির নাম হলিতে আবার মারিব এলে হইতে পারবে না নমাতার দে থানার নিজে ডায়েরি লেখা দেরি থানার মধ্যে ডায়েরি লেখাইছেন কি লেখাইছেন কথা কেন কি লেখাইছেন আমাকে মাইরা ফাড়াই দিছে আমার জায়গা লই ফেলেছি ডায়েরিটা লেখার পরে যদি কই আসামির নাম বলেন আপনি যদি কোন ওসি সাহেব নাম বলার দরকার কি নাম কইলে তো ঝগড়া লাগে হে তো আমার আবার মারবো আপনি একটু খুঁজে লই এলেন কথা কন লাগেন তোমার মামলা লব দেন না নাকি লাথি মারি দৌড়াইব দে সদাই ফল কিনলে ওটা ফুরান ফল আর বান্না ধরেন নোয়া ফল করতো না ওটা থানার কিনলে তেরে ঢুকাইছ ওটা এই ফল কেন গাছর ধরে হবে না হবে ও মা তোমার বিরুদ্ধে কইব দে আসামির নাম দিয়ে ডায়েরি করিচ্ছে রো নবীর বিরুদ্ধে কইব দে আসামির নাম মান দিলে তুতুন ভাত ঠরার তুই আল নম্বর আসামি ওটা গোসালার ভালো খারাপ লাগ না লাইলে লাগুক গে না দ অন্য দিবি দেরি দ তেন নলের বাস কালিত দ তুচল লইছ না ওই যে এই সাম্মা আছে ইবা সমান দল লগিয়ে বাস কালি তুচল এটা বাসি বুসি এককাল লই দিন নলে দুজন লই দিন ই কেন আসতেম না চাই সুবহানাল্লাহ নতুন ব্রিজের কুলে আসতে আর টাকা সমস্যা গম নালায় আলহামদুলিল্লাহ কন কিন্তু কেলে হইতে না কত পরশু দিনও সফরিয়া যাই রে এসকা দিই আল্লাহর নাম ধরিয়ে সুবহানাল্লাহ কন শেষ পর্যন্ত না ফাড়িয়ে যায় না দল বললে এসে হতে মারি ফেলে হাড়ি ফেলে বাগর ডোলে গেলাম বোধ হাতে বাফর ভুতালে যাই আমি তেরস ড্রাইভারের মধ্যে মারি দিবি আল্লাহর নাম ধরিয়ে রে আর ড্রাইভারও খুব ফরাও সুবহানাল্লাহ হবে না আর ড্রাইভার গা গাতিয়ে এলে সজন তীর্থিতে না তো সুবহানাল্লাহ হইবে না ইন গা গা গাড়ি আলগা ফেলে ট্রেন দিলে ইন বাছাই করা জিনিস সালাতুনিয়া সালাতুনিয়া রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ও একটা ডানা তুলি লারাও না বোতল শতান বসে দিতে রোগের ইনজেকশন মারাও না না বল তুই শতান্য বহুত দিন আর বাড়ি যাও তুই হা জাগোই আজকে আমার হাত লারি লারি বেগুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির চিনা মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি নবীর জীবনী না আরো শুনবানি নবীর জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা ওলিউল্লাহর
নবীর কাছে এই আরাধনা দেখিব মোরা নূরের নবী কত কল্পনা দেখিব মোরা নূরের নবী কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম বলো না আমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আলহামদুলিল্লাহ কোন না খা আরো জোরে খান না বন্ধুরে আল্লাহ বলে বন্ধু দেখো 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 যতক্ষণ পর্যন্ত তোমার এই জন্য আমরা জিহাদ করি আল্লাহ কোরআনে বলে যতক্ষণ তুমি ইমানদার হবে না ততক্ষণ কাজে আসবে না এই জন্য আল্লাহ সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে তোমার বাপ যদি কুফরি আকীদা গ্রহণ করে তোমার মা যদি কুফরি আকীদা গ্রহণ করে ওই বাম্মারে আউলিয়া বন্ধু বানাইও না সম্পর্ক রাখিও না ক্যান্সেল করে দাও ওই মা বাবা বন্ধু বান্ধব নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তার বড় সক্ষরমে যদি আকীদা তুমি সম্পর্ক রেখে দাও আল্লাহ বলে তুমি মনে রাখিও ফাউলাইকা হুমুজ জালিমুন জালেমের খাতে তুমি অন্তর্ভুক্ত হইবা ঠিক কিনা বলে এই জন্য শরীয়তের আইন নবীর বিরুদ্ধে যদি কথা বলে আল্লাহর নবী বলে ওয়ালা তুসাল্লিমুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিসুহুম ওয়ালা তুসাল্লিমুহুম ও দুনিয়ার মানুষ যে নবীর বিরুদ্ধে বলে আল্লাহর রাসূল বলে ওয়ালা তুসাল্লিমুহুম দেখা হলে সালাম দিবিও না নিবিও না ওয়ালা তুনাকিসুহুম ওই ওয়াহাবীর মাইয়া দিবিও না আনবিও না ওয়ালা তুআকিলুহুম ইতারে হাবাবিও না ইতা ঠাকাবিও না তারে খাওয়াইবা না তার টাকাইবা না ওয়ালা তুশারিবুহুম একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া চলাফেরা করবা না আত্মীয়তা রাখবা না ঠিক কিনা বলে কোরআন হাদিসের দলিল তলে 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 আমাকে তো গই ইনকিলালার মালে লই ঠিক না বেটি আরে তো রগো না গোশালার হাল্লার হুজুর তো হুজুর বদ আকীদা চিনব কিভাবে চিনিবার কারণ হল দি আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা এইগুলি যারা মানবে না তারাই বদ আকীদা ঠিক ঠিক না হন আমাকে বলে হুজুর কয়টা কইতাম সর্বয় অঙ্গে ব্যথা মলম দিতাম কোন জায়গায় ওই কথা কয় না কেন সর্বয় অঙ্গে ব্যথা মলম দিতাম কোন জায়গায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত যত আকীদার কথা বলবে এই বাতিল মার্কা প্রতিটা আকীদার বিরুদ্ধে নিবে ঠিক কি না আমরা সুন্নিরা বলি সাইয়্যিদিন ফাতিহা ইবাদত ইতি করতে বেদাত আর হতে 40 ইবাদত ইতি করতে বেদাত আর হতে 11 শরীফ ইবাদত ইতি করতে বেদাত আর হতে কোরআন হাদিসে ফাইতে আছে তে বলে নাই আমরা বলি কোরআন হাদিসে উরুসের কথা আছে সে বলে নাই আমরা কোরআন হাদিসে বলি মিলাদুন নবী আছে সে বলে নাই আমরা বলি মিলাদুন নবী কোরআন হাদিস আছে সে বলে নাই আমরা বলে নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় ইলমে গায়েব জানেন নবী হাজার না আল্লাহর দেওয়া কোন নবী গায়েব জানে হেতে বলে জানে না আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতা নবী হাজার নাজের সে বলে মিথ্যা কথা আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতা রাসূল মাজারে পাকে রোজা পাকে জিন্দা সে বলে মরে গেছে আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতা রাসূল জিন্দা সে বলে মরে গেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা নিষ্পাপ সে বলে নবীরা পাপী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি জানের রাসালাত ঈমানের মূল তারা বলে রাসালাত ফালতু সুন্নিরা যত আকীদা বলবে তারা তার বিরুদ্ধে কথা কন না কেন আজকে হুজুর গৌসে পাকের ফাতিহা ইয়াজদহমের টাইম এই রবিউল সানি মাসে এইগুলি নিয়েও বেজাল নামাজ ও মাথাও না তোমার আর এটা আছে না আপত্তি হাই ফেলা দেখো দূর নাই আপত্তি তো চিন কি তেলা দেব হাতে হাতে নাই বিসমিল্লাহ হইও কি হই নামাজ আছে না জানাজার নামাজের পর আমরা একটু হাত তুলি দোয়া করি দোয়া করেন কবে দাঁত বেদা নামাজের দোয়া ইউদ নয় নেই দোয়া আবার কি দোয়া তোমার কি আছে না তোমার কি আছে না
জানাজার নামাজকে কি বলে? দোয়ার ভরা। আবার কি দোয়া? জানাজার নামাজের যে দোয়া হইব তার ডললে মূর্খ গাছ দিত নজর খেন। সংক্ষেপ কথা বলি, অসুবিধা হচ্ছে? ইন দরকার আছে না? এ দরকার আছে না? মানুষ মরে যাওয়ার পরে পাবলিসিটি করেনি? আরো জোরে কন, আরো জোরে বলেন। কি পাবলিসিটি? একটি শোক সংবাদ হয় না? না হয়? একটি শোক সংবাদ, গতকাল অমুক ফারা নিবে আসি, অমুকের ছেলে অমুক গত রাত এতটা বাজে ইন্তেকাল ফরমাইয়া আছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 11 কোটির সময় কাতরিয়া স্কুল মাঠের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। ঠিক কিনা? কিসের নামাজ? জানাজার নামাজ। কত বড় ওয়াহাবিরা কত বড় মৃত্যুক দেখেন, সারাদিন পর্যন্ত মাইক দিয়ে পাবলিসিটি করলো জানাজার নামাজ। নামাজের স্থান আইয়া কয় দোয়া। ঠিক নেই কথা কয় নাকি? না কইছি যে আগামীকাল 11টার সময় জানাজার দোয়া অনুষ্ঠিত হবে, হই না? কি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আচ্ছা, নামাজের কথা বাদ দিলাম, পাবলিসিটি করলি নামাজের কথা। আবার কেবলা মুখে সবাই দাঁড়াইয়া বলে, এই সবাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইছে কারণ ওয়াইতু অনুদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে, নিয়ত করে দেয় নামাজের কথা। নিয়তে কি বলে? নামাজ। হ্যাঁ, আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে নিয়ত করে কইতেছে নামাজ, পাবলিসিটি করছে নামাজ। কিন্তু বাংলার মধ্যে কয় দোয়ার ভরা বাদ জানাজার নামাজ। দোয়া আবার কিসের দোয়া? আরে বেটা ব্যাকল, তোর মতো ব্যাকল লেস দিলে আলসন যাইব, বুঝতে পারছি তুই যে কত বড় ব্যাকল। হুজুর কেমনে কেমনে এই চুড়ির দিকে লঙ্গিলা মানে টেনতে 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 খবরদার খিমুতনি ব্যস্ত ইন ব্যস্তর বাগান ইন কিওর বাগান। আল্লাহ কবুল করুক। আরো জোরে গান। আচ্ছা, তোর টাইম আনলাম জানাজার নামাজ দোয়া। হ্যাঁ টাইম আনছি, হয় তোর টাইম আনলাম। দোয়ার পরে দোয়া করলে কি অসুবিধা আছে? তো তুই টালাডেলি করস কথা কর না? দোয়ার পরে দোয়া করলে অসুবিধা আছে? দোয়ার পরে যদি দোয়া করার না যায় হয়, যেই মৌলবী কবে দোয়ার পরে দোয়া নাই, হের লেগে সিস্টেম করবেন একটা, দেখি জানেন, ঘরে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে ভাত খাইতে বয়াবেন, ভাত দিবেন, ভাতগুলি দিয়ে একবারে টাটকা টাটকা ভাত, গরম 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 শক্ত শক্ত ভাত দিবেন। হুজুর খান, খাইয়া যখন গলা বেজে কবি কি হুজুর ফানি দাও ফানি দাও না হুজুর বাথুন তো ফানি দিলাম দি গলার মধ্যে যখন ভাত আটকে দেব, গলা ভাত আটকে না কথা কেন, গলার মধ্যে ভাত বাজে না, তো গলার মধ্যে ভাত বাজিলে কি করে? ফানি 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 তুই কবে হুজুর ফানি কে তোর বাথুন ফানি দিলাম দিত ভাত কি দিলাম দি ফানি দিলাম দিলে ভাত আবার কি আর ফানি। তো যদি হয় না না পাতা ভাত গিলতে ফানি লাগে, তো জানাজা যদি দোয়া হইবে কবুল করা তা ভাত দোয়া লাগে। বাতিবে ভাড়াত গলাতে যে নিলে ফানি লাগে, দোয়াইবে আল্লাহর দরবারে থোসা ভাত দোয়া লাগে। উশালার মাল্লার হুজুর কোথায় পাইছেন? আবু দাউদ শরীফ খোলেন, মেশকাত শরীফ খোলেন, আপনার বাবু সিহাসিটার 6টা হাদিসের ভিতর থেকে আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজা, আবু দাউদ 2টা হাদিসের মধ্যে। মেশকাত শরীফের মধ্যে বলেছেন হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণ প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। আর একটা হাদিসে হযরত ফারুক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আমার লগে লগে একটু সবাই মুহাব্বতে বলেন কলা, আবার বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাকৃত হাদিস, আল্লাহর নবী বলেন উম্মতরা ইজা সাল্লাইতুম, যখন তোমার মাইয়িতের নামাজ আদায় হয়ে গেল, সাল্লাইতুম সাল্লাইনা, এটা মাজির সিগা কি সিগা
কথা বলো না, কিসের সিগা? মাঝের সিগা। সাল্লাইতুম, যখন নামাজ শেষ হয়ে গেছে, ফাআখলিসু, অতঃপর খালেস নিয়তে। এই ফা যেটা দেওয়া হয়েছে, এই ফা মানে অতঃপর, এই ফাকে বলে ফায়ে জাযাই, ফায়ে জাযাই, ফায়ে জাযাই, ফায়ে ফাআখলিসু, অতঃপর খালেস নিয়তে। লাহুদ্দুআ, ওই মুর্দার জন্য। অতঃপর সাথে সাথে নামাজের প্রতিদান হিসেবে তুমি দোয়া করো, সুরকন সওয়াব। আল্লাহর নবী শিক্ষা দেয় জানাজার পরে দোয়া করো। বাংলার খারেজি মোল্লারা, ওয়াহাবির গোষ্ঠী, লামাযহাবির গোষ্ঠীরা বলে, এই কওমির গোষ্ঠী বোমাবাজের দল, ট্যাবলেট বিহারীরা বলে নামাজের পরে দোয়া করা বেদাত। হয় না? না হয়? করার কি আছে না? যারা বেশি বেশি বেদাত কইব উনরে ডাকিয়া নিয়ে রে আর আর ডগল হয় হতে বেদাত আর দাঁত মিল কি মিল না মাথা দেখি মিল না এঙ্গরে যা থাপ মিলে কি মারলাম তো ঠানা নে আইতে তো হরগ্য মারতাম চালেন বাহুর গুর হইছে সাথে ঠানি আল্লে ফেলে আদি কিউ ঠান কে মারো খদুজুর হর কে দো আদি বেদাত কই যে দাঁত আছে না রে দেখাই দিতে তুই হদ না আরা বেদাত তো ঠানি হরগ্য মারি যায় না দাঁত আছে না নাউজুবিল্লাহ কাল আমগো দাঁত আছে নি বেটা সিটার জানাজার নামাজের পরে দোয়া করা যদি বেদাত হয় তোকে আন্দোলন আগে বেদাত এগুলি কি নবীর সময় আসিল আমি কথা কর না খান আল্লাহ করে বুঝো তৌফিক দোক যাই কদিক যাব না আসেন গৌসে পাকের কথা বলছিলাম ফাতেহার কথা কোরআন কিতাবে আসেনি কিরে তোর কাছে নাই কেন কারণ তোরা তো পড়ালেখা করো না তোদের কাছে নামাজ নাই তোদের কাছে নাই বলতে কয় 7 দিনে নাই 40 নাই সেহালাম নাই ফাতেহা নাই 16 নাই 16 নাই ফলার ফাতেহা নাই উরুস নাই মিলাদুন নবী নাই উরুস মাহফিল নাই হ্যাঁ মোর আমার মাহফিল নাই সোহাদায়ে কারবালার মাহফিল নাই গৌসুল আজম কনফারেন্স নাই নবীর কোনো মাহফিলে তাদের ভালো লাগে না বলে ফাতেহা নাই কেন বলে কোরআন কিতাবে নাই ও বন্ধু আর কতদিন মিথ্যে কথা বলবি আল্লাহ বলে কোরআন শরীফের 114টা সূরা নাজিল করেছেন এই সূরার ভিতরে সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছে ওই সূরার নাম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক ঠিক কিনা বলেন আল্লাহ সর্বপ্রথম নাজিল করছে কি সূরা আলাক যাহলে কোরআন শরীফ বরাবর নাজিল অনুযায়ী যদি কোরআন সাজানো হয় সূরা আলোক আগে জায়গা পাবে ঠিক কিনে বলেন আল্লাহ বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবায়ে কেরামদেরকে শিখাইয়া দেন হযরত হাজ্জাজ বিন ইউসুফ হযরত ফারুক আযম দুনিয়ার মানুষের শিখাইয়া দিছে ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যদি আলোক সূরা নাজিল করেছে এটা এক নম্বরে জায়গা পাবে না হুজুর কেন সারা পৃথিবীর মানুষের দেখাইয়া দেওয়ার জন্য হুজুর এক নম্বরে কোনটায় জায়গা হবে আল্লাহ বলে সমস্ত ভালো জিনিস ফাতিহা দিয়া শুরু করা সুন্নত আমি আল্লাহ কোরআন শুরু করব ফাতিহা দিয়া ঠিক কিনা বলে সুবহানাল্লাহ কোরআন শরীফের প্রথম সূরার নাম কি সূরা ফাতিহা সূরা ইতি নাও দেখা দে তলিতে যে কোরআন উল্লেখ দনা স্যার এটা আজগবি মাস্টারি ঠিক নেবে ডিখন আর জোরে হনা ঠিক নে কোরআন যদি উল্টে নসা যায় তোর দাহাইম হতুন আনা গুনা আল্লাম কানা আমি তজিবি সফি তারি নামে আরে বাবুজার কেমনে বুঝাই আদায়ার কেমনে দেখাই বাবুজার কেমনে দেখাই কি দেখিয়াছি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি বান্ডারি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি ও সে বাবার নেশা পানি করিয়া বিপুর হইয়াছি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি আমি মাঝি বান্ডারি প্রেম সাগরে সাঁতার দিয়েছি সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কর না সুবহানাল্লাহ কইতাম সাইলেন বহু লম্বা হতা ভাই কেন যায় আদাইয়ের দায়িত্বের কিম না বড়াইয়ের উন্নতির কিম না এতাল্লা যত হইম যত দলিল দিবি তো হদিন খিতে বতুন হনা বানায় ঠিক কিনা
গৌসুল আজম না মানিয়া আল্লাহর ওলি না মাইনা যদি ধর্ম বিক্রি করো তাহলে 2 নম্বরই কারবার। এই জন্য তো আমি গানে গানে কই, গজলে গজলে কই, কি বলি, ফুরান কথা বদিন আজ যায় কেন কথা হই কইতামনি কেন খানা তলি যার ঘরত গাই গরু নাই তার বেসের দই, যার ঘরত গাই গরু নাই গাই গরু সারা দই বেছিল 1 নম্বর না 2 নম্বর? ওলি না মানে ধর্ম বেছিল 2 নম্বর, ঠিক কিনা? ওই জোরগণ না ঠিক কিনা? আদাইয়া ঘর আরে লেঙ্গাইয়া ঘর লাতি মারি উড়াইনি উম্বাই, আরে হানাইয়া ঘর সাক্ষী দিও ডাকি বলি হয়, আরে বড়াইয়া ঘর আয়ুনি, বড়াইয়া ঘর আয়ুনি খনে কি ঘর সই, যার ঘরত গাই গরু নাই তার বেসের দই, যার ঘরত গাই গরু নাই তোরা ওয়াবি ওলার একটা ধর্ম নাই, শুনছুন এনে বেসর দে 2 নম্বরই, ঠিক কিনে? এই দুসরা 2 নম্বর দই বেশিনি 2 নম্বর নবী ওয়ালির সাথে বেয়াদবি করে মাথায় টুপি দিয়ে মুখে রেখে ধর্ম বিক্রি করলো 2 নম্বর। 1 নম্বর সিটার তুই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বল? বসালাম না লাইলো কিছু করি চিত্তে না অজম করা ফুরিব যাতে টিয়া দিলি ইস্যু ওদের আন্ন দিস আন্ন যাতে কেন অজম কর সালাতুনিয়া সালাতুনিয়া শেষ। যারা ফাইতে হড়ে ফাইতে হড়ে ফাইতে হড়ে তো তোমার লোক গুরমিকে দলিল বেশি ডন ন অসুবিধা ন ফাইতে তোমার দখদুন নাই না মাথার দেয়, ফাইতে তোমার দখদুন নাই না হাত দেয়, কিন্তু তুমি ফাইত আমি তো ফাই নাই, তুমি ফাইবা কোথেকে? তুমি তো চোর, তুমি কি? আমাকে দেশের মধ্যে বহুত আছে, আপনাকে বাসকালিও বহুত আছে। সৌদি আরবের মধ্যে থেকেছি 30 বছর, কয় বছর? 30 বছর সৌদি আরবের মধ্যে কাটাইলাম। মাজার টাজার তো সৌদি আরবে দেখি নেই, যত এরকম পন্ডামি মাজার থেকে বাংলাদেশের মধ্যে বেড়া খাড়া করার একশো বানাইয়া ব্যবসা করানোর লেগে সৌদি আরবে তো মাজার দেখি না, ঠিক কিনা? আমি বললাম বাইরে 30 বছর তুই সৌদি আরবে কাটালি কি মাজার খুঁজলি নাকি টাট্টি খুঁজলি? মাজার যদি খুঁজতি তুই মাজার তুই তো খুঁজোস টাট্টি বাথরুম, কারণ বাথরুম পরিষ্কার করলে টেহা ভাবি, তুই তো মাজার খোঁজস নাই। মাজার যদি খুঁজে দেখতি সৌদি আরবে মাজার ভাইতি মদিনা শরীফ, এটা তো সৌদি আরবে, ঠিক কিনা? এটা খুঁজুন নাই মারার কি আসে না তোর সৌদি আরব পড়া 30 বছর তাক কুগ্গ মাজার ন দেই তোরা বাসকালি নেবি একদিন যার বই আসে না নাই? তুই সৌদি আরব কি মাজার থোয়াতে গিয়েছে না টাট্টি থোয়াতে গিয়েছে? তুই গিয়েছে ওটা বাথরুম তো বেল্লাই হোসা বেল্লাই এত লাইন খুঁজে মদিনা শরীফ সৌদি আরবের ভিতরে না? এই না মাথার কি মদিনা সৌদি আরবের বাইরে না ভিতরে? মদিনা শরীফের ভিতরে রসুলের রওজার সাথে সিদ্দিক আকবরের মাজার আছে কি নাই? হযরত উমরের মাজার আছে কি নাই? শুধু শুধু উমরের মাজার না, সিদ্দিক আকবরের মাজার না। আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত তুগল লেগে দলিল রেখে গেলাম, ঈসা নবীর লেগে খবর বানাইয়া রাখছি, মাজার বানাই রাখছি, এখনো আসে নাই। আসার নাম গন্ধও নাই, কবে আসবে বাপ দাদার খবরও নাই। কই আগের থেকে মাজার বানাইয়া রাখলাম কেন? আমি দলিল দিয়া গেলাম রাসূলের সাথে রিসালাত আছে, রিসালাতের সাথে বেলায়েত আছে। কিয়ামত পর্যন্ত ধর্ম চলবে রিসালাত এবং বেলায়েতের সমন্বয়ে, ঠিক কিনা বলে? তোমরা যারা বাসখালীর ভিতরে ফাতেহা মানো না, আস্তে আস্তে তুমি মানো না, জানি তুই মানো দে না, ন মানে দে লোহ দুনেশ্বর আদের হ্যাঁ সাহেবেল্লা নয় ফলম লতি দেখি দে দোষ ধরি বেল্লাই নমাতের গিয়ে খালি রেকর্ডিং করে হালি এবেই না মাদ্রাসা যা সারিবি দেখিও না আর কি হই সার বইস। এই দেখেন বাংলাদেশে নয়, আমাদের বাংলাদেশের মধ্যে যত কওমি আলেম আছে, কওমি আমরা যাদেরকে ওয়াহাবি বলি, কওমি মাদ্রাসা আছে না? তোমার লগে আমার শত্রুতা নেই,
সংক্ষেপে আমার কথাটা বুঝো। কওমি মাদ্রাসা বাংলাদেশে যত কওমি আছে সমস্ত কওমি যারা তাদের সবার মুরব্বীর নাম কি? মরহুম মাওলানা আহমদ শফি সাহেব, ঠিক নি? মরহুম মাওলানা আহমদ শফি। তোমরা কওমি যারা আছো তোমরা সবার মুরব্বী। আবার শফি গ্রুপ ছাড়া আরেক গ্রুপ আছে বাবুনগরী, ঠিক না? বাবুনগরী গেল। আরেক গ্রুপ আছে সিটের মামুনের, আছে নি? এই গেল দিতে না, খেয়াল বুঝছি। তোমাদের কাছে আমার আবেদন, যত কওমি আলেম আছে, যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার যিনি মুরব্বী 1 নম্বর শফি সাহেব, সেই শফি সাহেবের পীরের নাম হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী সাহেবের শফি সাহেবের মুখে হোক হোসেন আহমদ মদনী সাহেবের যিনি পীর ওনার নাম আশরাফ আলী থানবী। আশরাফ আলী, আশরাফ আলী। আর আশরাফ আলী থানবী সাহেবের যিনি পীর সাহেব ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি। কথা বুঝে গিয়ে না? কথা বুঝে গিয়ে না? গেল দিন না সাই খুব খেয়াল করবেন। আশরাফ আলী থানবী সহ 5 জন বড় বড় কওমি আলেম মিলে একটা মাদ্রাসা বানাইছে, বিশ্বজোড়া কওমি মাদ্রাসা, যেটার নাম মাদ্রাসায়ে দেওবন্দ। মাদ্রাসায়ে আরো জোরে হয় না? মাদ্রাসায়ে দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা 5 জন। কয়জন? আরো জোরে কর। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কয়জন? 5 জন। নাম্বার 2 দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কয়জন? আরো জোরে। 1 নাম্বার আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, আবুল কাসেম নানুতুবি, তারপরে আবুল কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেটুবি, খলিল আহমদ আম্বেটুবি, আম্বেটুবি, তারপরে ইসমাইল দেলবি অথবা হোসেন আহমদ মদনী, দুজনের নাম লেখা আছে। রশিদ 5 জনের ভিতরে হইতো আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, আবুল কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেটুবি, ইসমাইল দেলবি অথবা হোসেন আহমদ মদনী। এই 5 জন খেয়াল করবেন। এই 5 জনে মিলে যে দেওবন্দ মাদ্রাসা বানাইছি সারা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, সৌদি আরব, জার্মান, কাতার, আবুধাবি, রিয়াদ যত আছে বেশি সমস্ত বিশ্ব কওমি অঙ্গনের যেটা মূল স্থান এটা হলো দেওবন্দ। এটা কি? এটা কি? এই দেওবন্দ মাদ্রাসা যে 5 হুজুর, সেই 5 হুজুরের যিনি পীর সাহেব ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির, যার মাজার, যার কবর এখনো পর্যন্ত মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আছে। আমি গুনাহগার জিয়ারত করেছি, যার কবর থেকে এখনো মেশক আম্বরের খুশবু পাওয়া যায়, মাটি ধরলে খুশবু পাওয়া যায়। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম ফয়সালায়ে হাফতে মাসালা। ফয়সালায়ে হাফতে মাসালা, উর্দুটা আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন মনে করেন আমার অফিসে যাবেন, আমি আপনাকে দিয়ে দিব। কিনে সাহেব মা না দিতাম না, ওটা দিয়ে দৌড়ি, কিন্তু মা না লইতে না যাইস। বাঙালি তো ফিরি ফেলে বিড়িও খা, যদি ভাই ফিরি খাই বোধ বিড়ি ফিরি। তো এই ফয়সালায়ে হাফতে মাসালা এটারে মোহাম্মদীয় কুতুবখানায় বাংলা করেছেন। বাংলাতে এটার নাম দিয়েছে 7 মাসাইলের সমাধান। 7 মাসাইলের, 7 মাসাইলের কথা বলে, 7 মাসাইলের সমাধান। দাম মাত্র 30 টাকা। দাম কত? 30। কয় টাকা? ওয়াবি হলো তুই 30 টাকার জ্ঞানও নাই। ওয়াবি হলো তুই আমাদের 30 টাকার জ্ঞানও নাই। হটিয়ে এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? বাংলাও আছে, উর্দুও আছে, আপনাদের বুঝার জন্য। দেখেন, তোমরা যারা আমাদের লগে ঠেলাঠেলি করো, তোমাদের সকলের যিনি মাননীয় মুরব্বী মাওলানা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই, ওনার কিতাব থেকে আমি আপনাদের দলিল দিচ্ছি। মানলে তাল গাছ, না মানিলি জিবে ইভিয়ে। আর গান হইতে মানিলে কি গাছ?
না মানিলি এ নহই দাহ এই শোন 28 পৃষ্ঠে ক পৃষ্ঠে হজরত গৌসে পাক যারা ফাতে ইয়াজ দহম 11 শরীফ নফাউনু হজরত গৌসে পাক রহমতুল্লাহ আলাই এর 11 শরীফ দশবি বিশবি চেহলাম চেহলাম মানে 4 দিনে 40 চেহলাম মানে কি 4 দিনে 40 দশবি বিশবি চেহলাম 6 মাসিক কয় মাসিক বার্ষিক বার্ষিক মানি 6 মাসিক মানি 6 মাসিক চেহলাম 6 মাসিক বার্ষিক ফাতেহা ইত্যাদি ফাতেহা ইত্যাদি হজরত শেখ আব্দুল হক রহমতুল্লাহ আলাই এর তোষা শরীফ হজরত বোয়ালি শাহ কলন্দর রহমতুল্লাহ আলাই এর সবে বরাতের হালুয়া সবে বরাতের আরো জোরে আর তো সবে বরাতের হালুয়া রুটি করে না আর মূল হদুন গালানা তুলি ফেলে না বেদাত 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 কত কত ঠিক না বেডি কর কি হান্য বারে যাসি যাইও না হাইয়েরা আবার ফকট বরিল বেটা সামিজ লাগাইছো না ডাইরেক্ট ডালি ফেলে তো হোটারা এসন সবে বরাতের হালুয়া ইত্যাদি ইসালি সোয়াবের ভিন্ন রূপ যেরকম সুবহানাল্লাহ আরো যেরকম না সুবহানাল্লাহ মাওলানা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নামাজ দিয়েছে ইবাদত এইটা কিভাবে পড়বা রাসূল শিখিয়ে দিয়েছেন রোজা দিয়েছে ইবাদত কিভাবে পড়বা কিছু কর্মসূচি আছে হজ দিয়েছে ইবাদত কিভাবে করবা নিয়ম আছে যাকাত দিয়েছে ইবাদত কিভাবে করবা নিয়ম আছে তাসবিহ পড়া ইবাদত কিভাবে পড়বা নিয়ম আছে কোরআন তেলাওয়াত করা ইবাদত কিভাবে পড়বা নিয়ম আছে 40 11 শরীফ গৌসে পাকের শানে 11 শরীফ 10 শরীফ 40 6 মাসি বছরই সল্লুড়ি ফাতিহা হাত বসাবে বরতের হালুয়া রুটি এইগুলি আরেক ভিন্ন আকারের ইবাদত এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে ইবাদত বাংলাদেশের ফুড়ি মৌলবি বলে বেদাত বোমাবাজের দলে বলে বেদাত ঠিক কিনা বলে ও দুনিয়ার মানুষ যদি ফাতিহা বেদাত হয় তোরা কওমি সবগুলি বেদাত কারণ তোরা মুরব্বির কত মানুষ না ঠিক কিনা বলে মানিব হতু আমরা তো মুরব্বি দেখলে সম্মান করি সালাম করি আমরা মুরব্বি দেখলে ফায়ে ধরে সালাম করি আর হ্যাঁ মুরব্বির ফায়ে ফারাইয়া গুতাইয়া খবরে ঢুকাইয়া দেয় বেশ কম দেখেন আমরা মুরব্বি দেখলে ফায়ে ধরে কি করি আর হেরা কি করে মুরব্বিলে ফালাইয়া খবরে ঢুকাই দেয় বেশ কম দেখেন সুন্নির লগে থাকার লগে কি তফাৎ আল্লাহ বুঝার তৌফিক দাও আরে যেরকম না আমি কি বানাই কইছি বানাই কইছি তোর বাপের যদি ক্ষমতা থাকে দলিলটা কালকার থেকে যদি এই দলিলটা মিথ্যা প্রমাণ করতে পারো এমদাদুল্লাহ মুহাজির মক্কি মিথ্যাবাদী প্রমাণ করতে তোমরা কওমিরা পারো কালকার থেকে আমরা সুন্নিরা কানে দইরা তোকে দলে যাবে ঠিক আরো জোরে কয় আমরা ফাতিহা দিলে বেদাত হয় তোকে মৌলবী শফি সাহেব মারা যাওয়ার পরে জায়গায় জায়গায় দোয়া মাহফিল দিয়ে নাম দিয়ে যে তোরা দোয়া করলি দোয়া মাহফিল দিয়ে যে মুরগির রান টাইনে টেনে হোটেলের মধ্যে মৌলবীরা মিললে খালি এটা কোন ফতুয়ায় খালি জানতে চাই করে নাই এই শফি সাহেব মরার পরে দোয়া মাহফিল করে নাই এই মাথা না করি না আরা করলে তুই জলার কি না আরা হজরত সময় ইদি কি মনসা বালিশের মাজারত যাই মাঝবান্ডার দরবার শরীফ যাই একখানা করে চুমা দিলি একটু চুমা দিছি ঠিক না বেড়ে না মাথার দা তো আমরা মাজারে গিয়ে একটু 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 গিলে ফেদের চুমা দিছি এই জন্য যদি শিরিক হয় তোমাদের মুরব্বী মরানা শফি সাহেব মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্সের মধ্যে চুমা দিলে এটা কোন ফতুয়া দিলে জানতে না মাথার দা অ্যাম্বুলেন্স ন সুমা ন দে পড়া ন দেহ ন দেহ এন সুমান সুমাই দা পাই এন লাখান লিখি দে আপ তুন মন দে দিন ড্রাইভারের তুন গাড়ি আর সার্ভিসিং করা ন করে ক্লিয়ার মিশা কথা কই না না মিশা কথা বলে হ না বলে তুই বানাই হর তোরা ইউটিউব ন দেহ মা তোমারা গরিবে আরা কইলে অসুবিধে আল্লাহ আর বুঝবে তৌফিক দাও আরো তো রগাও না
তারা মাছ ভান্ডারে যে খানা করে সালাম দিলে হন বেদাত হবিনি হইলেও হগই আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার না আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি সুবহানাল্লাহ। আর নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার সুবহানাল্লাহ কইতেন না। দেখো খুদার তৈরি ডুল দুনিয়া মাই সামরাসানি ভিতরে তার হোল দেখো খুদার তৈরি ডুল দুনিয়া মাই সামরাসানি ভিতরে তার হোল নানান রঙের বাদ্য বাজে নানান রঙের বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার সুবহানাল্লাহ গণ শুনো যত বন্ধুগণ নিন্দুকের তোমরা কবু ভেব না দুশমন না শুনো যত বন্ধুগণ ওয়াহাবিদেরকে তোমরা কবু ভেব না দুশমন তারা তরিকতের দোফারে মতো তারা তরিকতের দোফারে মতো দুইয়া করুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার আরো জোরে আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার সুবহানাল্লাহ কইতেন না। খাদেমি রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি হ্যাঁ খাদেমি রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি করাই আমার কি দরকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার আমরা তরিকতে ছিলাম আসি কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ কেন কেন কারণ আগর দাওয়াতান বরত কুনি ওর কবুল মনোদস্ত দামানে আলে রাসূল সুবহানাল্লাহ না আল্লাহ রে আমরা গুনাহগার আমরা পাপী অপরাধী আগর দাওয়াতান বরত কুনি ওর কবুল আল্লাহ রে আমার জীবনে যত ইবাদত করেছি নামাজ বলো রোজা বলো হজ বলো যাকাত বলো তাসবিহ বলো তাহলিল বলো আশিক রাসূল বলো বন্ধু জীবনে যত ইবাদত করলাম জীবনের মধ্যে যত নামাজ রোজা হজ যাকাত করলাম ও দুনিয়ার মানুষ বন্ধুরা আশিক রাসূল বলে দুনিয়া যত ইবাদত করেছি আল্লাহ তোর কাছে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে পছন্দ হইতেও পারে নাও হইতে পারে সুন্দর লাগতেও পারে নাও লাগতে পারে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি ইবাদতের অহংকার করি না আমি ইবাদতের তোমার দরবারে বাহাদুরি দেখাই না আমি যত ইবাদত করেছি প্রতি ইবাদতে যদিও ভুল থাকে আমার জীবনে একটা ইবাদত আছে যে ইবাদতের মধ্যে ভুল নাই বলে আশিক বলে সেই ইবাদতের নাম কি বলে মনোদস্ত দামা নিআলে রাসূল ইবাদতে ভুল থাকলো আওলাদে রাসূলের দামান ধরছি নবীর বংশের তরিকতে হাত লাগাইছি এইটাই আমার নাজাতের উসিলা ঠিক কিনা বলে এটা আমাদের নাজাতের উসিলা এইজন্য বান্দারি গানের মধ্যে কত সুন্দর ভাবে বলে কি বলে বাঙ্গা নৌকা অন্ধ মাঝি সঙ্গে নাই কোনো
ফুজি হনা বাঙ্গা নৌকায় অন্ধ মাঝি সঙ্গে নাই কোন ফুজি গফুর হালির আশার তারে ডুবাই দিও না এই পাগলদের আশার তারে ডুবাই দিও না ভান্ডারি আর জ্বালাইও না আর জ্বালাইও না ভান্ডারি আর পোড়াইও না আর জ্বালাইও না ভান্ডারি আর পোড়াইও না কচি প্রণয় তো জ্বালা কচি প্রণয় তো জ্বালা সইতে পারি না ভান্ডারি আর জ্বালাইও না আর জ্বালাইও না ভান্ডারি আরো জোরে আর জ্বালাইও না ভান্ডারি আর পোড়াইও না কচি প্রণয় তো জ্বালা কচি প্রণয় তো জ্বালা সইতে পারি না ভান্ডারি আর জ্বালাইও না সুবহানাল্লাহ কন্যা গান দয়ালে বলে শুনিয়া নাম তাই তো দরবারে আইলাম না দয়ালে বলে শুনিয়া নাম তাই তো দরবারে আইলাম সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না ভান্ডারি আর জ্বালাই আরো জোরে আর জ্বালাইও না কচি প্রণয় তো জ্বালা সইতে পারি না ভান্ডারি সুবহানাল্লাহ না আরো জোরে হ না অসুবিধা লান না বাঙ্গা নৌকা অন্ধ মাঝি সঙ্গে নাই কিছু নাই জিন গর্গিন তত গম লাইতো পারে ন লাইতো কিন্তু আওলাদ রাসূলের দামান দর কি হাত দামান আরো জোর হ না দামান ধরলে লাভ না লোকসান আরো জোর হ আল্লাহ আর বুঝবে তৌফিক দোক মাইজবান্ডার হলো জুন বিয়া দেবী গর্গি উন ধ্বংস আওলাদ রাসূল জুন বিয়া দেবী উন ধ্বংস ঠিক না বেডি ইয়া তোমার আর বাসখালী হদুন ভাই ও তো মাইজবান্ডার জমিন নয় আর হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাহসার মদ্দাজিল্লুল আলী বাংলাদেশের যা তাই আর হদন গাল ভাড়া করে দেশত ছিঁড়ে রব হইয়ে দেন পাকিস্তানে তো কিল্লা আনার হয় আসো না নাই পারার কি আসো না বারাক টেবির নাউজুবিল্লাহ হইবে না তোর হ না আচ্ছা আর হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ পাকিস্তান তাই সিদে তোরা চন্দ্র দেখা না বেজাল্লা বাড়া করে কিনলে ফিরানো দেশত ফিরফুরে গিয়ে দিনে এল্লা খস পাকিস্তানের তো সেদে যদি গম নলায় তো তোরা ওয়াবিওল যে সিলেবাস যে ফন্না ফরার ইন্টু ইন্ডিয়া সিলেবাস না মাতার দে এই দেশত মুসৌদিন যে তবলিগ করে না নগরে তবলিগের মুরব্বীর নাম কি ইলিয়াস মতো বাড়ি হড়ে টাকা বানলাম না না ইন্ডিয়া ফুটে বানলাম তোরা ইন্ডিয়া দিল্লির তো না নিয়ে যদি তবলিগ চালাইতে রস তারা পাকিস্তানের তো নানি চালালে অসুবিধা কি না মাথা দে বাংলাদেশের নিজে জামাত ইসলাম আছে না নাই শিবিরের শুবুলুং এটা আছে না নাই টিভির করে দে তোর নাম কি হয় শিবির হ্যাঁ তো তোর টিভির আছে না নাই এটা আছে না তোমার কে না মাথাতে আছে না নাম কি তোমার শিবির না ছাত্র না সুবহানাল্লাহ হইবে না আল্লাহ এক রসুল মুদের নবী দু জাহান আল্লাহ এক রসুল মুদের নবী দু জাহান রহমতে আলম নবী উম্মতের কান্ডার সুবহান রহমতে আলম নবী উম্মতের কান্ডার আইর তোরা দলে দলে সুন্নির পতাকায় আইর তোরা দলে দলে সেনার পতাকায় একমাত্র এই কাফেলা যাবে মদিনায় একমাত্র এই কাফেলা যাবে মদিনায়
আল্লাহ এক রসুল মুদের নবী দু জাহান রহমতুল লিল আলামিন দয়াল নবীর শান সুবহানাল্লাহ। নাম কি? শিবির। শিবির নাম কি? আরো তো রহ না শিবির। তো এই শিবির জুন আছে জামাতি ছিলাম আরে তোরা কাছে না হচ্ছে না তাহলে তাহলে বুঝছিস তো তোরা যে জামাতি ছিলাম গর শিবির গরস তোরা জামাতি ছিলাম ওর জীবে এক নম্বর মেইন গোরান নেতা এর নাম কি হওয়া যায়? আবুল আলা মদুদি। আবুল আলা মদুদি ইতিহাস বাচ্চা দিয়েছে মসজিদ হদুদি আবুল আলা মদুদি আবুল আলা মদুদি। আবুল আলা মদুদির বাড়ি হড়ে ওমা তোরা পাকিস্তান পাকিস্তান আবুল আলা মদুদির বাড়ি পাকিস্তান আবুল আলা মদুদির বাড়ি হড়ে ও মারে তো তোরা যদি আবুল আলা মদুদি জীবের সারা বাংলা সব লালদির ফারের দর গিলে রি হড়ে দর কে দে গেড়ি চাই আন্দারানা দর কে দে যেতে আবুল আলা মদুদি যেতে শি আমরা লালদির ভারত আল্লামা গাজী শের ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ ঠাস করে লাফাই স্টেজ উঠে গেছে গা। মওদুদি সাহেব আপনি যে আপনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাতহু এই সূরা তাফসীরের মধ্যে যে বলেছেন নবী আপনি গুনাহ করেছেন ওয়াস্তাগফির লাহু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সুবহানাল্লাহ। বলে এই যে ওয়াস্তাগফিরের তাফসীর যে আপনি লিখেছেন নবী গুনাহ করেছেন ক্ষমা চান, নবী কোথায় গুনাহ করেছেন কিভাবে করেছেন আমি আপনার কাছে দলিল জানতে চাই। মওদুদি সাহেব বলে আমি এখানে উত্তর দিব না ইয়ার ঘড়ে গিয়ে দিব। আমার গাজী শেরে বাংলা বলে কি এলম আর কিতাব কালাম কি এয়ারপোর্টে জমা রাখছেন নাকি এখন দিতে হবে। এটা কদুন আসিল তো উনি তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি উড়িয়ে বলে হতে অনেক ওনারা দাঁত দিয়ে না শেরে বাংলা হুজুর তোরা যে কইলা ব্যাকল তোরা যে আলস অন্য দিয়ে না এনে কই নে দেখিয়ে হয়তো দল না দে বলে দি সকলের প্রতি দিন দাওয়াত রহিল সকলের ভিতরে আয়োজন আসিত ইনখন হদ না না ইবে তুই বাস্তব গরত দিবে ইয়া ইশারা বাংলা তোর আগত মারে দি সুবহানাল্লাহ না তোরা তো হইলে সকলের প্রতি দিনে দেওয়া সকলের ভিতরে আমি একজন সুবহানাল্লাহ না হইবে না ওই হইলাম তাহলে তো তোমারা দলিবে যদি পাকিস্তানি দল যদি তোমারা গরিত্যারো ইন্ডিয়ার দল যদি তোমারা গরিত্যারো জুন আহাল খবিস কদুন নাই তোরার কি আছে না এটা বাঁধে দেয়া কি আছে না নামাজ এটা আছে জিজু আর না এটা বাঁধে আচ্ছা এটা বাঁধে দে হটা বাঁধে দে আর 7 কেন বেশি আর 7 কেন আর হুদুন আছে আমি গড় দৌড় গেলাম আর আত্মীয় আমি কে রি নাম নকই ইউটিউবত সমানো বেতাল এতে যে হব দে আর আপন আর এলাকার ভাই আর হাসর মানুষই আর নাম্বার হয়ে গেলে নাম্বার নকরি কিন্তু দেহের আমি জানিছি লাইভত আছে আর ওয়ারে দিন লাইভ সার আমি করে হাত বাঁধে আদে কি রোডো তুই এটা করছিস হদে আনে নৌড়ি আদে কিনলে হদে 4,000 দুটি আগে নামাজ এটা বান্ধে হ্যাঁ তুই আর বছরটি ওটা তুই আর ক্লাস ফ্রেন্ড এই কুমারম নাম ফন্ডা বললাম তুই যে খেলাস তাই খেলাস হ্যাঁ এই যে এটা থাই গেলাম তুই এটা কেন উড়ি গেলি আর ফেলাই তোর ফেলাই কেন উড়ি গেলি হদে আনে নৌড়ি 4,000 দুটি দি জুন এটা হাত বাঁধে ইমেনা মানাব্বারে আল্লাহর কসম মুন বেতনদারি আর প্রমাণ দিতে গেল আমাদেরকে 2,000 2,500 3,000 1,000 6,000 8,000 10,000 টাইম বরাবর স্কেল বরাবর বেতন দেওয়া না বেশ উঠে তো না বেশ মানুষ বিরে তেললি বেশ উঠেলি তো মাথার উঠবি তার অসুবিধা নেই 7,500 টাকা উঠতি আদি তুই হদে 4,000 দুটি আর করে দিলাম হাতে তুই আর নড়বি না খদা আল্লাহ তোমার তো বুঝতে লিখবো আর করে দিলাম হাতে 6,000 উঠি আর করে দিলাম খদা 3,000 উঠি আমার একবার 1,000 উঠি আরেকদিন সাথে যদি 8 দিন আমার সত্যি দিয়ে হাতে তো তোর হলে আজ হ্যাঁ নামাজ সত্যি দিয়ে তার সাথে 8 দিতে লাভ নামাজের নিয়ে থাকার ওটা দাগ কর কেউ না সাই না ঠিক নেই নামাজ দে আরো জোর হয় না ইসা দেন করবেন
এটা ডো দিয়ে আতিয়ে এইটু আতিয়ে দান করে ভাগ করি আইও তো ডোল হুকের দাম দিদি ইকেত করি তো বান্ধি আতর খুনখুনি ভিতর গালর লাইন দিয়ে লাগা দিই তুই গালর নামাজি নিয়ত বেঁধে দেড়া ভাঙিতে না তুই তো নিয়ত বাঁধি ফেলে গিয়ে তোর নিয়ত না বাঁধে তুই তাল্লো সাদানি করে দিস আছে গালর একবার মাথার একবার আয় আর কাজ চা দিয়েছি তাড়াতাড়ি কি করে নামাজ ভাঙিয়ে রে খাই বললাম রে ইচ্ছে হাতোড় নামাজ ইচ্ছে তার বেড়ামার কি থোড় আঙ্কি ওর হাতোড় তুই আং করলি নামাজকে ভাঙি ফেলালি হয়তো কি নামাজ করো তো চুড় আঙ্গুর নামাজ আছে না হাতে তো আঙ্গুরি আছে না আর হাতে আয় নামাজ সর তোর নামাজকে ভাঙ ফেলাই ইউস এই তো কত না বড়া আঙ্গুরি নামাজ আছে নাকি ই হড়া ভাই ইউজ আদা হড়া ভাই না জানাস তুই বা হড়া ভাই হদি বা হাদিস থাই আদি ইবেজ ইউ থইস ইবেন নিচে দিকে রিভিউ আছে তোয়ালি এটা আছে না তোমার এটা আছে না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এরে মাদে জিবি ইবেন নাম আহালা খবিস আহালে খবিস মানে বুঝো না শতানের বংশধর এই আহালা হাদিসের জিবে ইমাম এক নম্বর ইতের নাম নাসিরউদ্দিন আলবানী নাসিরউদ্দিন আলবানীর বাড়ি হড়ে না সৌদি আরব গজ্জামাই বাদামু না গজ্জামাই তাই দুনুর কি হয় হ্যাঁ নাসিরউদ্দিন আলবানীর বাড়ি হলতে পাকিস্তান নাসিরউদ্দিন আলবানীর বাড়ি হলতে আমেরিকা তুই তো সেদের রিয়াদ সৌরি করছে আয় এটা বাসাল্লো মেয়ে ফুকু বিয়ে করিয়ে রে ওয়া বেলা হাজির তেলে লজিন তাহলে মাই বলে যাবি চাইও না নিচেও তো ভোট ভালো তুমি বিয়ে করে প্রবাসী এড়িয়ে রাস্তা নিয়ে ওই গজ্জামাই এই নাসিরউদ্দিন আলবানী উগর দাল বানাই নাম দিয়ে আহালা হাদিস এই আহালা হাদিস এই বাংলাদেশে আহালা হাদিসের ভিতরে বড় নেতা জিবি এটার নাম বলদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন উনার ভিতরে জাকের ডাক্তারই তো আছে ধরো কি নায়ক ডাক্তার হইতে গরুর ডাক্তার খেয়াল বুঝছু এই আহলা হাদিসের জীবের নেতা নাসিরউদ্দিন আলবানীর দলতুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতার আকিদা হত ফোঁসা ইউটিউবত মারি যাইবে ইতার হাসা একজন প্রশ্ন করতে হুজুর আমি জানতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিয়ারত করলে মক্কা হজ করে মদিনা জিয়ারত করলে কতটুকু লাভ আছে কিনা সওয়াব না গুনাহ ইতি উত্তর দে নবীর মদিনা শরীফ জিয়ারত করলে 2 পয়সার বেল নাই বিলকুল হারাম নাউজুবিল্লাহ আর যখন নবীর রওজা জিয়ারত করেন কি হারাম অথচ হাদিস এর হাদিস আল্লাহ রাসূল বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু কেউ যদি আমি রাসূলের মদিনা জিয়ারত করে তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেয় আমি রাসূলের জন্য ওয়াজিব সেই রকম হাদিসের স্বীকার করে এই আহলা হাদিসের আব্দুর রাজ্জাককে হদ 2 পয়সার বিল নেই নাউজুবিল্লাহ এটা তো আরেকজন প্রশ্ন করে হুজুর জানতে চাই আমার চাদরের গায়ে চাদরের মধ্যে যদি গরুর প্রস্রাবের ফোঁড়া পড়ে এই চাদর গায়ে দিয়ে কি নামাজ হবে এই শুয়োরের উত্তর দে আব্দুর রাজ্জাক কি উত্তর দে এই আপনার গায়ের চাদরে 1 ফোঁটা 2 ফোঁটা না ডাইরেক্ট চাদর যদি গরুর প্রস্রাবে ডুবাইয়া গায়ে দিয়ে নামাজ পড়ান হয়ে যাবে নামাজের ভিতরে বাইরে হফরস হ্যাঁ এই মাথাও না 13 ফরজের ভিতরে 1 কান ফরজ জলদি পোশাক পাক ঠিক না তো ইতি যে হল গরুর ফেসাবেন যে বিজাইয়ে রে নামাজ পড়লে যাবই তো গরুর ফেসাক ফাক না ফাক তাহলে ইতের দলিল বরাবর ফাক ইটের দলিল বরাবর কি খেয়াতুর দলিল বলা ফাঁককে হয়তো আর গুরু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি তো ফেসা ফাঁক প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর ফেসা ফাঁক দিয়ে ফাঁক বানাই দেবে নাউজুবিল্লাহ আরো জোর হন হত ফুসা কি দিয়ে হত আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক এই আহলা হাদিসের জিবে বড় ইমাম
নাসিরুদ্দিন আলবানি ইতের কিতাবত আছে দে, কিতাব লিখকে দেয় সারা বিশ্ব থেকে শিরিক বন্ধ হয়ে যাবে যদি মদিনা শরীফ কুইরা মুহাম্মাদের আড্ডি তাড্ডি যদি পাওয়া যায় ফেলে দিলে কিন্তু শিরিক বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর রওজার ভিতরে কি আড্ডি আছে না জিন্দা আছে দে? মাথাও না ওয়া নবী জিয়া থানা মরা, এই যে থানা মরা ইয়ানুদা আর রাখি দে নয় তোরা ওয়াবি হলর জীবে বর্তমানে খলনায়ক মামুনুর হক ইটো হক দেখি নবী খবর জিন্দে আল্লাহর কোরআনে বলেন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর রহমতুল লিল আলামিন নয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মরা বলে না, তারা জিন্দা 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 ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আমি আল্লাহ রিজিক দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বল না। তাহলে বলতে চেয়েছিলাম আমার দলিলগুলি ছিল একদিকে, কথা বলতে বলতে আমি অন্যদিকে চলে এসেছি। এখান থেকে আমি আপনাদেরকে দলিল দিলাম। তাহলে ফাতিহা ইয়াজদুহুম গৌসে পাকের ফাতিহা জায়েজ না না জায়েজ? মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? যারা বলবা মিলাদুন নবী না জায়েজ, এই বাসখালীর মানুষ সংক্ষেপ বলি, আজকে দলিল নিয়ে যাবেন, কালকে কিনে কিনে পড়বেন। আশরাফ আলী থানভী তোমাদের মাননীয় মুরব্বী শফি সাহেবের দাদা পীর মাওলানা আশরাফ আলী থানভী বেস্টিজর কিতাবের 2য় খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার ভিতরে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, ইবাদত বলেছেন। আরো দরকার এই দেখেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের সাদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ বলেন। বলে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করবি, যদি সম্ভব হয় মাসে মাসে করবি, তাও যদি না পারো 6 মাসে করবি, তাও যদি না পারো বছরও করবি। বলে তাও যদি না পারো যেখানে মিলাদুন নবী সেখানে শরীক করবি। দলিল কাগদলিল সুবহানাল্লাহ কইতেন না? আরো যখন দলিল আমার কাছে আরো আছে। একটা সংক্ষেপে কথা বলে যায়, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা 1 নম্বর হাদিস বিরোধী। দেখেন সংক্ষেপ, আমি এখানে অনেকগুলি দলিল দেওয়ার জন্য কিতাবটা আনছিলাম কিন্তু পারলাম না, সময় চলে গেল। কারণ খেয়াল করবেন এই কিতাবটা আছে বাসখালী ওয়াবি মাদ্রাসা তাইলেডা ফাইবে, কিতাবের নাম সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজি এটা কি ছোট কিতাব না বড় কিতাব? কত বড়? পৃথিবীর সবচেয়ে বড় কিতাবের নাম কোরআনুল কারীম। কোরআন শরীফের পরে যে কিতাব এটার নাম কি? বুখারী। আরো জোরে বুখারী শরীফের পরে যেটা এটার নাম সুনানুত, এটা 3 নম্বর স্থান। ক নম্বর? জোরে কর। আর আরে বেদাত হজে ই আরোগ্য বাড়ি নুরুল ইসলাম বলে আলুপুরি। নুরুল ইসলাম যদি হয়তো তার মার বাতর দর দিতাম, এই ভুয়াখানে বিয়ে দিলে নুরুল ইসলাম আলুপুরি। আর দেখা শোনা করা হইলে সিটিং তে আয় তোর একটা দাহাইম না কি করে দাহাই সাইউ এটি খদ দে। নুরুল ইসলাম আলুপুরিতে খদ দে। বাংলাদেশে আমরা যারা সুন্নি নামে ভণ্ডরা দালালেরা ব্রিটিশের দালাল সুন্নিরা এই আমাদের দেশে যে মিলাদুন নবী করে, জশ্নে জুলুস ঈদি মিলাদুন নবী করে, মিলাদুন নবী এগুলি বেদাত না জায়েজ। এটার একটা ইতিহাস আছে। 1974 সালে তৈয়ব শাহ আসিয়া মিলাদ চালু করছে। নাউজুবিল্লাহ কিতাব এটা কি 1974-এর? এটা কই দেরি, এটা আরো কি হস না এটা দাও দাহাইম না ওরা তো হোস্টেল আর অসুবিধা না, হোস্টেল আইলে তারা দাঁড় দেশ না বড় অন্য এই মূল্য কি হক
নাউজুবিল্লাহ বলেন না। কি বলছে বুঝছেন আপনারা? ন বুঝো বুঝো এনে ভিডিও চাই দাঁড়াবো ন বুঝো ইতি হদ দে ওয়া যারা নুরুল ইসলাম আলুহুরিরই পছন্দ করো তোমার আল্লাহ হদ্দি বাসখালী যেদিক মসজিদ আছে হন মসজিদের ইমাম বেতন ছাড়া চুরি করে না উগ্রতা এলে আর দেখো যে বেতন ছাড়া করি আসো না কে এটা হন মুয়াজ্জিন বেতন ছাড়া আজান দেয় না হন মৌলই হাদিয়া ছাড়া টিয়া ছাড়া ওয়াজ করে না হন মাস্টার হন শিক্ষক বেতন ছাড়া মাদ্রাসা চুরি করে না এই নুরুল ইসলাম আলুহুরি এই সিটিং বেশার হওয়া ইতে হদ দে যত ইমাম ইমামতির বিনিময়ে বাতা গ্রহণ করে যত মুয়াজ্জিন মুয়াজ্জিনের বিনিময়ে বাতা গ্রহণ করে যত আলেম ওয়াজের বিনিময়ে বাতা গ্রহণ করে যত হাফেজ কোরআন তেলাওয়াতের বিনিময়ে বাতা গ্রহণ করে যত মাদ্রাসার ওস্তাদ শিক্ষা দেওয়ার বিনিময়ে বাতা গ্রহণ করে যত মাস্টার শিক্ষার বিনিময়ে বাতা গ্রহণ করে তাদের গৃহীত টাকা তাদের ওয়াজের টাকা তাদের বেতনের টাকা তাদের বেতনের হাদিয়া টাকা ব্যবসা মহিলার দেহ ব্যবসার উপার্জনের হারাম টাকার সাথে আরো নিকৃষ্ট টাকা জোরে বলেন নাউজুবিল্লাহ 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 ইসলাম নাউজুবিল্লাহ না নুরুল ইসলাম অলিপুরের দলিল বরাবর আর তো নমানি আলাল লইতো নয় তোরা যারা নুরুল ইসলাম অলিপুরের ওয়াবি হলো মানর কবি হলো মানর তাহলে তোরা মসজিদের ইমামতি করে টিয়া হদ দে উন বেশ্যা মহিলার টিয়া না ইতের দলিল বরাবর লইয়ে না ও মাথা না এল্লে ফোঁসা হতা পৃথিবীর কে হইয়ে না না মাথার দে হইয়ে না তো যদি হসা বানাই হই ভিডিও দেখাই দি খেন সিটিং আমাদের ইমাম ঠিক আছে নুরুল ইসলাম অলিপুরি বেশ্যার ঘরে জন্ম হয়েছে কারণ সে একটা মাদ্রাসা করেছে ওই মাদ্রাসার নাম নূরে মদিনা মাদ্রাসা নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা তার মাদ্রাসার ইমামের শিক্ষকের বেতন সে নিজে দেয় তাহলে বেতন দেওয়া যদি হারাম হয় তোর হাফেজের তুই টিয়া দোষ কেন কেউ কথা কেন কেন আরো ধরো ওই সমস্ত বেতন নিয়ে ইমামতি করেনেওয়ালা ইমামের আগে নাকি বেশ্যা মহিলারা জান্নাতে যাবে নাউজুবিল্লাহ হইবে না যার মুকুট মিজি ইমামর বেতনের হতানো আটকা ইতের মুকুট তুমি মিলাদুন নবীর দলিল হইবে না না মাথার দেয় ইতে হদ দে 1974 সালে এই নুসলিম মিতে হদ দে অলিপুরিতে হদ দে 1974 সালে তৈয়ব সাহেব আলম মিলাদুন নবী চালু করি এই বাস খেললে ওয়াবি হল তোর বাহর এবার 1974 সালের কিতাব না না মাথার কে 1974 সালের কিতাব যদিও হয় তাহলে তুই সা এই সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ড কয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 203 নম্বর পৃষ্ঠা 3619 নম্বর হাদিস 3620 নম্বর হাদিস 3621 নম্বর হাদিস 3622 নম্বর হাদিস 3623 নম্বর হাদিস 3624 নম্বর হাদিস এই হাদিস উন ব্যাগুন মিলাইয়ে রে গো সাফটার বানাই বাপ বানাই সাফটারিবের নাম দিয়ে দে বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আরে জোরে হয় না বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু সাসাই তাহলে এত বড় উগ্র সাফটার যদি মিলাদুন নবীর পক্ষে থাকে তারপরেও যদি হজ মিলাদুন নবীর হতা কিতাবত নাই কি দাহাই হইয়ে দে ইবের হতা মানিবে নাকি তাদুল আন্তাজি বুখাস মারা দে সিটার ট্যাবলেট বেরের কথা মানিবে হ্যাঁ না মাতার আগে বুখাস কই নে না দাহাই হই এই না মাতার কি হই বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সাপটা আর দোকাবাজি নগরিস আর নগরিস অবাফল অভূতল আর নগরিস দোকাবাজি আজ আগে ফিরিয়ে যাবে গরম ভগরত আজ সময় আছে ভালো হইতে ফৈসানলা ভালো হইতি নামাজেরকে ভালো হইতি সিয়াসিত্তের হাদিস অস্বীকার করার দে মিলাদুন নবী অস্বীকার করার মানে সিয়াসিত্তের হাদিস অস্বীকার করা ঠিক কিনা ও মাতানো ঠিক কিনা আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও
সিহাসিত্তের হাদিসত আছে, কোরআনাত আছে। এটা যেমন হাদিস দেখতে লাগবো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আখবারুল আখিয়ার মিলাদুন নবীর দলিল আছে, এমদাদুল্লাহ মুহাজির মুকিল ফয়সালায় হাফতে মাসালা মিলাদুন নবীর দলিল আছে, বেশ তিজরত মিলাদুন নবীর দলিল আছে। এটি অসংখ্য দলিল এটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আর তৌফিক দাও। সর্বশেষ কথা, একখান কথা, যেদুন বাই অলটি ইউ বসু অনারা খন মরণের পরে তোমার আর জীবনীয় দামিও বোধ হত নত চাই যদি ইমান না লই যেতে ঠিক নে কি লই যেতে ইমান লই খবর যাইতে চাও না না মাথার কি চাও না নফরিয়া ভাই এদিন কথা নফরলি কেন ফরিম না নামাইতে ইতারা মনে করো তো ফরি গিয়ে ফানলার নফরিয়া ভাই খানা ধৈর্য ধরো না মাত্র হ্যাঁ বিয়ে করে ফোয়ার বাপতে দিবে না ধৈর্য ধরো না ফরিব না ইতারা খান গাছ রুইয়ের হতে ফল দেও গাছ রুই হতে ফল দেব হ্যাঁ দিও একখানা 2 মিনিট হ্যাঁ আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ হতাশ শেষ এই নোট টু হতাশ 2 মিনিট রে আলহামদুলিল্লাহ আধা মিনিট হতানো নিজ মত যেতে পারবে আধা মিনিট হতানো নিজ তো মরণের পরে আর ইমান যেতাম চাইনি হজরত আলী হদ দে তুই ওয়া নোটেম দে হতানো নিজ না 2 মিনিট ইবে না যাবে তো জানাজা যাইব 2 মিনিট জানাজা তো বেন নেব মরিকে দে 2 মিনিট হতা ইয়েন সমস্ত ওয়াজের মূল হতাইয়েন সমস্ত ওয়াজের মূল হতাইয়েন গুরুত্বপূর্ণ হতাইয়েন এই আর একটু ওয়াজ দিয়ে গুরুত্ব হতানো হজরত আলী হদ দে তুই যদি ইমান লই মরিতেরও জান্নাত পাইবে ঠিক নে সুদখোর মদখোর গাঁজাখোর যেদিন গুনাহ করিবি কর সমস্যা নেই কিন্তু আল্লাহ তোরা মাফ করিব যদি ইমান লই মরিতেরস কিলো মল্লি ইমান লই মল্লি যেদিন গুনাহ করিবি কর আল্লাহ মাফ করি তোর ব্যস্ত দিব কিন্তু ইমান লই যদি নমর ইবাদত আসমান পর্যন্ত ছুইল তুই ব্যস্ত সিরিয়াস তাই জাহান্নামী উন বেঈমান অস্থায়ী জুন জাহান্নামী উন ইমানদার তোমার গুনার কারণে জাহান্নামত গেলে তুমি আবার জান্নাত হতে পারবে তো হযরত আলী হদ্দে ইমেল লইরে মরি বেল্লাই তোরা কান গ্যারান্টি কি মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কায়রাতিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান হযরত আলী হদ্দে আ গ্যারান্টি দিলাম মরিবের টেমত ইমেল লই মরিবি বেঈমানও তিন গ্যারান্টি ভরসা নয় জীবন জদ্দুর ভাইগুস্ত তৌফিকে যদি মিলাদুন নবী শরীক ইউস ইমান লই মরিবি গ্যারান্টি সুবহানাল্লাহ তারা ইমান লইরে মত্যম চাইনি সাওনা ইমান লই হন মত্য সাতল আরা আগা ইমান লই মত্য সাওনা হালিয়ে বেন না বাচ্চম দিলে হন গ্যারান্টি আছে না আরো দূর হ সাইড ইমান লই মত্য সাদু নাতল যদি ইমান নাল্লো মত্যস হযরত আলী হইদিন মিলাদুন নবীর লই আল্লাহ মাইসকে মিলাদুন নবীর পক্ষে তাই বলে ঠিক নে শর্ত কি খাদিম মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলা কারাতিন তুতুন মিলাদুন নবী গরিবের ক্ষমতা নাই অন্তত উগ্গটিয়া দিবার ক্ষমতা যদি থাকে যারা মিলাদুন নবী ইয়ান নবী এটা যদি উগ্গটিয়া দস আ হযরত আলী ওয়াদা দিলাম দে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান মরিবে সত ঈমান লে মরিবি তো হালিয়া বেন যদি মরি যায় ঈমান লে মরতেম চাই না চাই নিজে ঈমান লই মরি জান্নাত পাইবাল্লাই আশা করি ভরসা করি হুজুর হতা মানি মুসাফির হতা মানি আস্তে করে আত্তান আস্তে ফগড় লই ঈমান লই মরিবেন নিয়ত করি 170 টাকা 270 টাকা 570 টাকা আজি এর মিলাদুন নবী দি ফলা যায় বিসমিল্লাহ ইয়ান ঈমান লই মরিবেলা গ্যারান্টি অসুবিধা হবে না হলো সেই ফগড়া তাপ দিও না আর ফগড় দিতাম কই দেন এই মাহফিল আলা জন একখানা জন সাত বই থেকে ওসি থেকে 10 টিয়া 5 টিয়া 100 5 টিয়া নদ আবার নথালে দিবে দেরি সাই আবার টিয়ার বান্ডিল বার করে দুটি কেন আর হাসি হতে তো বালা ভাই